আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলহামদুলিল্লাহ, সত্যমনার সাপ্তাহিক লাইভ প্রোগ্রামে আমরা আবার উপস্থিত। ইনশাল্লাহ আজকের যে টপিক, ইতিপূর্বে সত্যমনা যারা সবসময় দেখেন এবং দেখছেন, ইতিপূর্বে আপনারা জেনেছেন যে সত্যমনার এই সপ্তাহের টপিক হচ্ছে ফিরে আসার গল্প। আলহামদুলিল্লাহ, খুব অসাধারণ একটি টপিক। আহ আমরা যারা দেখছি লাইভটি শেয়ার করে দিব, কমেন্ট করব, এবং কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখতে এবং সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমরা জানাবো। আলহামদুলিল্লাহ, আমাদের যে অতিথি মেহমান তিনিও উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ, সুদূর আসাম, ভারত থেকে। আহ আমরা জানি ফিরে আসার গল্পগুলো বাহ্যিকভাবে দেখলে যতটা আমাদের কাছে সহজ মনে হয়, আসলে ফিরে আসার গল্পগুলো ততটা সহজ হয় না। এই গল্পগুলোর ভাঁজে ভাঁজে যেমন থাকে শিক্ষা, থাকে বিসর্জন, থাকে ত্যাগ। সব মিলিয়ে ফিরে আসার গল্পগুলো আসলে অনেকটা কঠিন হয়। তো সেই ফিরে আসার গল্পগুলো একজন মানুষ নাস্তিকতার আধারে এবং সংশয়বাদের অন্ধকারে নিজের পথ হারিয়ে ফেললে তার দিনগুলি কিভাবে কেটেছিল, এবং তিনি ফিরে আসার পরে তার দিনগুলো এখন আলহামদুলিল্লাহ কিভাবে কাটছেন, এবং তিনি কিসের মাধ্যমে ফিরে আসলেন, কেনই বা একটা মুসলিম পরিবারে বেড়ে ওঠার পরেও তিনি সেই পথে পা বাড়িয়েছিলেন, তার বিস্তারিত ইনশাল্লাহ আমরা জানবো। তো আলহামদুলিল্লাহ, আমরা লাইভটি দেখতে থাকি, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লাইভটি দেখব। আমরা শুরুতেই হাসাব বিন আহমেদ ভাইয়ের সংক্ষিপ্ত পরিচয় জেনে নেব। হাসাব বিন আহমেদ ভাই, আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদেরকে আপনি বলেন একটু কষ্ট করে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিচয় বলতে তেমন কোনো পরিচয় তো নেই, তবে বর্তমান আমি মাস্টার ডিগ্রি করতেছি। আমি মাস্টার অফ সায়েন্স বোটানিতে। আমাদের ইউনিভার্সিটি নর্থ ইস্টের সব থেকে বড় ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়। আর এই টুকটাক লেখালেখি করি আর ইসলাম প্রচারের চেষ্টা করতেছি। এটুকুই পরিচয় বলা যেতে পারে আর কি। আর আমি প্রথমে ধন্যবাদ জানাই সত্যমানা টিমকে, যে আমাকে তুচ্ছ এক বান্দা ব্যক্তিকেই এত সুন্দর প্ল্যাটফর্মে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ করেছে। তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। সত্যমানা টিমকে আমি অভিনন্দন জানাই তাদের যে নতুন অ্যান্ড্রয়েড অ্যাপটা তৈরি করেছে তারা, তার জন্য। ইনশাল্লাহ সত্যমনা টিম আরো ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে, আর আমরা সেই সত্যমনার সঙ্গে থাকবো ইনশাল্লাহ। এতটুকুই সত্যমনাকে আমার তরফ থেকে অভিনন্দন আর বলা আর কি। হ্যাঁ, হাসাব বিন আহমেদ ভাই, আসলে আজকে আমাদের আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করার আছে, যেগুলো আমরা জিজ্ঞেস করব আমাদের পাঠক এবং আমাদের ভিউয়ার্স যারা আছেন, আমাদের দর্শকদের জন্য। এবং আমরা জানি যে এই ফিরে আসার গল্পটা খুবই খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট, এবং এই গল্পের ভাঁজে ভাঁজে আমরা শিক্ষা গ্রহণ করব এবং অনেক কিছু আমাদের জানা আছে। তবে আমরা শুরুতেই আপনার থেকে জানবো যে হাসাব বিন আহমেদ ভাই, আপনি তো আহ একটা মুসলিম পরিবারেই বেড়ে উঠেছিলেন। তো আসলে আপনি কোন সময়টাতে অ্যাথেইজমের দিকে আপনি বা সংশয়বাদের দিকে, নাস্তিকতার দিকে আপনি ঝুঁকে পড়ছিলেন, এবং কেন আপনি নাস্তিকতা জড়িয়ে নাস্তিকতার আধারে নিজেকে হারিয়ে ফেলছিলেন? জি ভাই, নাস্তিকতা বর্তমান সমাজে এরকম একটা হয়ে গেছে যেমন ক্যান্সারের মতো হয়ে গেছে। এটা একজনের থেকে আরেকজন যায়, একটা ভাইরাসের মতো হয়ে গেছে। এটা একটা বেমার, যেটা আমার একটা সময় ছিল। আর এই নাস্তিক হাসাব বিন আহমেদ ভাই কেটে যে গিয়েছে।
আহ, জি ভাই। ভাই, ঠিক ওকে। আছে, আমি কি হ্যাঁ, শুনতে এখন ঠিক পাচ্ছেন? আছে, ওকে, জি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আচ্ছা, জি। তো যেটা বলছিলাম, নাস্তিকতা, আমি নাস্তিক হয়েছিলাম। তো এটা একটা ক্রমিক পর্যায়ের, লাহে লাহে ধীরে ধীরে আমি নাস্তিকতার দিকে আগ বাড়িয়েছি। তার অনেকগুলো ফ্যাক্টর আছে। প্রথমত, আমি যখন ছোট ছিলাম তখন আমি আহ অবশ্যই নামাজ পড়তাম। আমার আব্বু আমাকে সবসময় প্রায় 5 ওয়াক্ত নামাজে নিয়ে যেতে আমাকে, আর আমি অবশ্যই গেতাম। ছোট থাকার সময় এটা একটা আলাদা একটা ফিলিংস কাজ করে। আপনি যখন মসজিদে যাবেন তখন দেখবেন যে ছোটরা যখন নামাজ পড়তে আসে তাদের ফুর্তিটাই বেলেগ, তাদের আনন্দটাই অন্যরকম হয়। কিন্তু যখন আমি ক্লাস 9 10 এইরকম সময় উঠলাম, তখন আমার এই ইবাদতটা একটা বোরিং কাজ হয়ে গেল। আমি সব থেকে খারাপ আমার এটাই লাগতো যখন আমি নামাজ পড়তে যেতাম। সাধারণত আমি নামাজ পড়তে যেতাম না যখন আব্বু বা আমাদের সবাই, আমাদের ফ্রেন্ড সার্কেল অন্তত শুক্রবারে নামাজ পড়তে যেত তারা, তো আমিও তাদের সঙ্গে যেতাম। আর আমার সব থেকে বোরিং সময়টা ওইটাই, নাউজুবিল্লাহ, ওইটাই থাকতো আর কি। যে আমি মনে মনে ভাবতাম যে কখন এই নামাজটা শেষ হবে। আমি তখনও কিন্তু নাস্তিক না, অবশ্যই মুসলিম। কিন্তু আমার ওই ইবাদতে যে আহ, আহ, আনন্দটা আমাদের থাকবে বা ইবাদতটা যে আমি করব, তার কোনো ইচ্ছা আগ্রহ আমার কিছু নেই। তারপর মনে করেন আমি আর একটা হয়, আমি আমি যখন ক্লাস 6-এ 7-এ, তখন আমাকে মাদ্রাসায় দেয়, পড়ার জন্য মাদ্রাসায় দেয়। কারণ আমার একটা অসুখ ছিল, ওটার বিষয়ে অল্প পরে বলবো। তো ওই ব্যামারটা জন্য আর কি, ব্যামারটা আমার ভালো হয়ে যায়। আর তার জন্য আর কি আমাদের বার থেকে আমার আম্মু আর কি ওইটা মান্নত করেছিলেন, মান্নতি বলে ওটাকে, যে আমার যদি ব্যামারটা ভালো হয় তাহলে আমার ছেলেকে আহ মাদ্রাসায় দিব। তো আমাকে মাদ্রাসায় দিয়েছিল, আমাদের ওখানেই জিলাই বরপেটাতে, গোমা ফুলবাড়ি নাম, ওখানে একটা মাদ্রাসায় আমাকে দিয়েছিল, হাফিজি মাদ্রাসায়। তো হাফিজি মাদ্রাসায় দেওয়ার 2 3 মাস পর একটা এক্সাম হয়, যে কাদের কাদের ওই মাদ্রাসায় রাখবে আর কাদের কাদের বের করে দিবে। যারা তার মানে কমজোর আর কি, যারা পড়তে পারে না, তাদের কাছে মনে হয়েছে যে এই 3 মাসে যে এরা পারবে না আর কি, দর্শক, তো তাদেরকে। শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক একটু জানাবেন। আহ হাসাবিন আহমেদ ভাই, শোনা যাচ্ছে কিনা? জি দর্শক জানাবেন কমেন্ট জি করে। জি জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, জি জি, হাসাবিন আহমেদ ভাই, এতক্ষণ জি, একটু আটকানো ছিল, বলেন প্লিজ। আচ্ছা। তো যখন আমাকে মাদ্রাসায় দেওয়া হলো, তো মাদ্রাসা থেকে 3 মাস পর তারা ডিসাইড করবে আর কি, এরকম একটা এক্সাম পাতলো যে কাদের কাদের মাদ্রাসায় রাখবে আর কাদের কাদের বের করে দেবে। কারণ আহ অনেক স্টুডেন্টই ছিল তখন, আর তাদের মনে হয়েছিল যে কিছু যারা ভালো স্টুডেন্ট তাদেরকে রেখে, আর যারা খারাপ, তারা যারা কমজোর তাদেরকে বের করে দিবে, এরকম একটা এক্সাম তারা পেতেছিল, রেখেছিল। আর সেই এক্সাম আমি উত্তীর্ণ করতে পারিনি। তো যখন আমাকে ওখান থেকে বের করে দিল মাদ্রাসা থেকে, আর আপনি চিন্তা করতে পারেন, নর্মাল আপনাকে যখন একটা ইনস্টিটিউট থেকে বের করে দিবে, তখন আপনার ফ্যামিলি আপনার উপর কিরকম রাগ করবে আর কি, যে তুই এটাই করতে পারলি না আর কি। তো ওই যে ফ্যামিলিতে আব্বু বা আম্মু, আমাদের গ্রামবাসী সবাই যে আমাকে ইনসাল্টটা করেছিল, ওখান থেকেই হয়তো আমার ধর্মের প্রতি একটা খারাপ একটা মনোভাব চলে এসেছিল, যে এই ধর্মটাই এরকম কঠোর। আমাকে এক জায়গা থেকে তারা রাখলো না, এটা তাদের দোষ। আমি যে পরীক্ষায় ফেল করেছি ওটা আমার দোষ, আমি তখন মনে করি না এটা আমাকে তারা রাখে নাই, তো ওটা তাদের দোষ। আর ওখান থেকে আমার ধর্ম থেকে অল্প অল্প করে দূরে সরে যাওয়া, ওখান থেকে একটা রাগ আর অভিমানই বলতে পারেন সৃষ্টিকর্তার উপর বা আল্লাহর উপর শুরু হয়ে গেল। দ্বিতীয়তে, আমার একটা ব্যামার ছিল। ব্যামারটার নাম হলো লেরিংস পিপোলামামোটাসিস, হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে অল্প কাটার দাগ আছে, দেখতে পাচ্ছেন কি? জি। আহ, ব্যাপারটা হলো লেরিংস পিপোলামামোটাসিস। এই ব্যাপারটা এরকম, ধরেন আপনার বাড়ির পাশে যে ঘাসগুলা থাকে আর কি, প্ল্যান্ট গুলা থাকে, ওগুলো যদি একবার আপনি কেটে দেন, ঘাসগুলো যদি আপনি কেটে দেন, তাহলে দেখবেন 2 3 দিন পর বা একদিন পর ঘাসগুলো আবার গ্রো করে, অটোমেটিক তারা গ্রো করে। ঠিক ওইরকম আমার এই ব্যাপারটা এরকম ছিল। আমার যে নিঃশ্বাসের নলী থাকে, খাদ্য নলী না, যেটা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নেই, ওই নলীতে ছোট ছোট গুটি হয়েছিল। আর ওই গুটিটা একবার কেটে ফেলার পর আবার সেই গুটিগুলো বৃদ্ধি হতো। এইভাবে আমাকে 19 বার আমার অপারেশন করা হয়। তো আমি তখন মনে করতাম যে সৃষ্টিকর্তা যদি সত্যি থাকতো,
যদি সত্যি সৃষ্টিকর্তা থাকতো তাহলে একটা মিডিল ক্লাস ফ্যামিলিতেই এত বড় একটা বেমার দিতে পারতো না। আর ওখান থেকেই আমি মূলত সৃষ্টিকর্তা একদম দেখতেই পারতাম না আর কি, যে যদি সত্যি সৃষ্টিকর্তা থাকতো তাহলে আমার এত দুঃখ কেন, আমার বাসায় এত দুঃখ কেন, আমাদের বাসায় এত কষ্ট কেন। এইভাবে থাকলো আলহামদুলিল্লাহ আমারও তারপর ব্যায়ামটা ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে আমাকে মাদ্রাসায় দিল। তো ওখান থেকে মাদ্রাসার ঘটনাটা বললাম, আমাকে বের করে দিল। তো বের করে দেওয়ার পর আমি ক্লাস 10 পর্যন্ত বাসায় ছিলাম। আর বাসায় থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আমার একটা অভ্যেস ছিল কি, আমার আপনাদের ওখানে এসএসসি বলে নাকি জানি না, কিন্তু আমাদের এখানে মেট্রিক বলে, এইচএসএলসি। তো ওই পরীক্ষার সময় আমার একটা অভ্যেস হতো, আমাকে বাসা থেকে জোর করে পড়তে বসাতো, কিন্তু আমি মাঝে মাঝে আমার যখন পড়তে ইচ্ছা হতো না, তখন আমার একটা মোবাইল ছিল নোকিয়া C2। ওই মোবাইলে তখন ব্রাউজ করা যেত, ইন্টারনেট ব্রাউজ করা যেত, অন্য কিছু চলতো না, ভিডিও সিডিও চলতো না, শুধু ব্রাউজটা করা যেত। তো আমি ওখানে ব্রাউজ করে করে কিছু গল্প পড়তাম। তো এই গল্প পড়তে যেই মূলত আমি ইসলাম থেকে প্রায় বেরিয়েই যাই বলতে পারেন, কারণ আমি গল্প পড়তে পড়তে আমি কোথা থেকে কোথায় ঢুকে গেলাম বলতে পারি না। যেটাকে যে নর্মালি এখন যেটাকে আমরা মুক্তমানা ব্লগ বলি, ওই ধরনের ব্লগে আমি ঢুকে গিয়েছিলাম। আর ঢুকে যাওয়ার পরে যেহেতু ধরেন আপনার একাডেমিক পড়া ভালো লাগছে না, তো যেটা সামনে আছে ওটা তো পড়ি, একটা তো সময় তো পার করতে হবে না। যে আধা ঘন্টা সময় আমি পার করেছি মানে বাসা থেকে ভাববে যে আমি পড়তেছি ভিতরে, কিন্তু আমি তো পড়তেছি না, আমি বের অন্য কিছু পড়তেছি। তো আমি সময়টা পার করার জন্য ওই মুক্তমানা ব্লগ গুলো পড়তাম। তো পড়ে পড়ে আমার মনে হলো যে ঠিক, এরা যা বলতেছে সত্যি, ধর্ম বলে কিছু নেই। কারণ আহ, ধর্মর যে বিষয়গুলো থাকে, এইগুলো শুধু সব মানুষে সৃষ্টি করেছে। কারণ যাতে মানুষে সমাজে ভালো মতো চলতে পারে, ভালো মতো খেতে পারে, কোনো অন্যায় অত্যাচার যাতে না হয়, এই জন্যই এই সমস্ত ধর্ম মানুষই সৃষ্টি করেছে। তো এইভাবে চললো আর কি কিছুদিন। কারণ তখন তো আমাদের গ্রাম, ওখানে তো আর এইগুলো কাদের সঙ্গে ডিসকাসও করতে পারি নাই আমি। কার সঙ্গে ডিসকাস করব, তারা তো আমাকে যদি এই কথাগুলো কাউকে বলি তারা হেসেই উড়িয়ে দিবে আর কি, কারণ এই ধরনের চিন্তা ভাবনা তখন আমাদের গ্রামে হয়তো কেউ করে না। তো ওখান থেকে আমার মেট্রিকের পর আমি হায়ার সেকেন্ডারিতে আমাকে পাঠানো হলো হোস্টেলে, গোয়ালপাড়া নাম। গোয়ালপাড়া যখন গেলাম, তারপর আমাদের এখানে এলো জিও রেভলিউশন। জিও রেভলিউশনটা জিও কিভাবে আনলো, আমাদের এখানে ইন্ডিয়াতে 4G লঞ্চ করলো। জিও 4G লঞ্চ করে আপনাকে দিল, আপনাকে ফ্রি সিম 4G সিম দিল। ওখানে আপনাকে ফ্রি ইন্টারনেট, আনলিমিটেড ইন্টারনেট, ফ্রি কল, ফ্রি মেসেজ, সবকিছু আপনাকে ফ্রি দিয়ে দিল। যখন আমার কাছে ওই সিমটা আসলো, তখন আমি হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের ছাত্র। তো আমি দুইটা সিম নিলাম। দুইটা সিম নিয়ে ওখানে আনলিমিটেড ইন্টারনেট আপনি, তাও 4G স্পিডে, কোনো কিছুর অভাব নেই। তো আমি ওই ফোর ইতেই যখন আমার কাছে এই ইন্টারনেটটা এভেলেবল হয়ে গেল, ইন্টারনেটটা এভেলেবল হয়ে যাওয়ার পরে আমি ওই আসিফ মহিউদ্দিনের ভিডিও, তারপরে আপনার আরো নাস্তিক কি কি ছিল, আমার নামটা মনে নেই। বর্তমান হয়তো সে মাঝে একবার মুসলিম হয়েছিল নাকি, কি বা নামটা ছিল তার, মুফাসসেল মুফাসসেল ছিল না যে? হ্যাঁ হ্যাঁ, মোফাজ্জেল হ্যাঁ ইসলাম হ্যাঁ, হ্যাঁ সম্ভবত, মুফাসসিল হ্যাঁ। ইসলাম, হ্যাঁ সম্ভবত মুফাসসিল ইসলাম, তার ভিডিও দেখতাম। আর অনেকেরই ভিডিও আমি দেখতাম। তো এদের ভিডিও আমি দেখে এটাই কনফার্ম আমি, যে ধর্ম বলতে কিছু নেই। আর আরেকটা প্রশ্ন, যারা আমাকে ধর্ম সম্পর্কে, তখন আমার অনেক ফ্রেন্ড সার্কেল, আমি যখন এগুলো বলতাম তখন আমার ফ্রেন্ড সার্কেল আমাকে বোঝাতে আসতো। তাদেরকে আমি যখন একটা কোশ্চেনই করতাম, বেশিরভাগ, যে যদি ধর্ম সত্য হয় তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন? ধর্ম যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে এত ধর্ম থাকার কথা না? একটাই ধর্ম থাকার কথা, যেটা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, তাহলে এত ধর্ম কোথা থেকে আসবে? তো তখন তারা আমাকে কোনো যুক্তি পূর্ণ কোনো উত্তর আমাকে দিতে পারতো না। আর তখন আমি মনে করতাম হ্যাঁ, যে আমি ঠিক, তো পৃথিবীতে ধর্ম বলতে কিছু নেই। আর একটা হয়তো এরকমও হতে পারে যে আমি তখন কিছু নিজের স্বার্থর জন্য আমি নাস্তিকতার পথ বেছে নিই। যেরকম আমি যদি মনে করি বা আমি যদি বলি যে আমি মুসলিম, তাহলে আমাকে কি করতে হবে? নামাজ পড়তে যেতে হবে, রোজা রাখতে হবে, কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে পারবো না। তাহলে আমি যদি বলি যে আমি নাস্তিক, আমি ধর্ম মানি না, তাহলে আমি কি করতে পারবো? মুভি দেখতে পারবো, গান শুনতে পারবো, যে কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে পারবো, যা খুশি আমি তাই করতে পারবো।
তার মানে আমি মনে করতাম যে যা খুশি তাই করার নামে স্বাধীনতা। কিন্তু সত্যি বলতে যা খুশি তাই করাই যদি স্বাধীনতা হয়, তাহলে সব থেকে বেশি স্বাধীন পাগলরা। জি ভাই, কি শুনতে পাচ্ছেন? ভাই আটকে গিয়েছেন। শুনতে যাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে। জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে জি মোটামুটি আমরা কনফার্ম হলাম যে শুরু মূলত যে ধর্মের প্রতি একটা ইগনোর বা ধর্মের প্রতি একটা যে হচ্ছে একটা খারাপ লাগা তৈরি হয়েছিল মূলত যখন থেকে মনে করেন ধরেন আপনি ইবাদতে যাইতেন, হয়তো ইবাদত ওইটা আপনার কাছে একটু ইয়ে লাগতো, এটা একটু সিম্পল ব্যাপার, লাগতেই পারে। কিন্তু এটা আরো একটু হার্ট টাচিং হয়েছে বা ইয়ে হয়েছে যখন আপনি মাদ্রাসা থেকে একটা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে। হুম। এরপরে আপনার সেখানে আরো অ্যাড হয়েছে যে একটা এরকম একটা পরিবারের প্রতি কেন এত দুঃখ থাকবে, যে সৃষ্টিকর্তা থাকতো তাহলে হচ্ছে গিয়ে কেন এত দুঃখ, মানে এরকম একটা জি কিছু আর কি। জি তো ওখান থেকে জি মূলত জি একটা ধর্মের প্রতি বিদ্বেষ বা একটা ধর্মের প্রতি একটু ইয়ে চলে আসে। এরপরে যখন আপনি বিভিন্ন নাস্তিকতার ব্লগ পড়তে শুরু করলেন এবং হচ্ছে বিভিন্ন ভিডিও দেখা শুরু করলেন নাস্তিকদের, তখন এটা আরো বেশি ভিতরে ঢুকে গেল। এই তো। তো এই আরো হচ্ছে একটু, আপনার আরো একটু আছে। না না না, আরো একটু হ্যাঁ। আছে আমার নাস্তিক হওয়ার পথে, আরো একটু আছে আর কি। সেটা হুম হুম। হচ্ছে আমি যেটা আমি বলছিলাম অল্প আগে, যে আমার কিছু ইর জন্য আর কি, নিজের সুবিধার জন্য আমি হয়তো নাস্তিক হয়ে গেছিলাম। যেরকম আমি প্রত্যেক শুক্রবারে, আমাদের এখানে মুভি রিলিজ হয় এখনো, তো আমি প্রত্যেক শুক্রবার আমি মুভি দেখতে যেতাম, কোনোদিন নামাজ পড়তে যেতাম না। ঠিক ওইরকমও হতে পারে। আর দুই না, আরো যে বললাম আরেকটু বিষয় আছে, তা হচ্ছে আমার একটা ই ছিল যেটাকে আমরা প্রমাণ করতে পারি না। যদি সৃষ্টিকর্তা থাকতো তাহলে আমরা প্রমাণ করতে পারতাম। যেটাকে আমরা দেখি না বা প্রমাণ করতে পারি না, তাতে আমি বিশ্বাস করি না। আরো তিনটা বস্তু আমাকে সব থেকে বেশি ধর্ম থেকে হয়তো বিতাড়িত করে দিয়েছে। জি ভাই, আবার আটকে গেছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, হ্যাঁ আমি হ্যাঁ, শুনতে পাচ্ছি, আচ্ছা আপনি আচ্ছা, বলুন। আচ্ছা ঠিক আছে। তিনটা বিষয় আমাকে সব থেকে হয়তো দূরে ঠেলে দিয়েছে ধর্ম। এতে একটা হচ্ছে, এই ধর্মটা বা মুসলিম ধর্মটা এই সময় উপযোগী না। আমার মনে হতো যদি এই ধর্মটা সত্যি হতো বা এই সময় সৃষ্টি সৃষ্টি হতো, ধরেন 2021-এ যদি মুসলিম ধর্মগ্রন্থটা লেখা হতো বা কোরআনটা লেখা হতো, তাহলে ওই কোরআনের ভিতরে 1400 বছর আগে বর্তমান যে কোরআনটা আছে ওই কোরআনের থেকে ডিফারেন্ট হতো। কারণ আমার মনে হতো তখন অনুভূতিটা আর কি, আমার নাস্তিক হওয়ার পরের অনুভূতিটা, যে যদি এখন ইসলাম ধর্মের গ্রন্থ যেরকম কোরআন যদি এখন নাজিল হতো, তাহলে এই কোরআনটা বেলেগ হতো। কারণ আগেকার যে কোরআনটা ওইটা সময় উপযোগী না। এটা আমি তখন আমার একটা অনুভূতি। আর আমার আরো একটা অনুভূতি ছিল, যে যারা ইসলাম ধর্ম মেনে চলে, বিশেষ করে ইসলাম ধর্ম মেনে চলে, তারা অনেক কঠিন। তারা বিনোদন পছন্দ করে না, তারা হাসতে জানে না, তারা সব সময় রাগ করে। তো আমি এই ধরনের মানুষ হতে চাই না, যারা সব সময় আমার উপর রাগ করবে, যারা বিনোদন পছন্দ করে না, হাসা তামসা পছন্দ করে না, যারা সব সময় কঠিন, যাদের সঙ্গে দেখা হলেই সব সময় বলে তুমি খারাপ, এখনকার সময় খারাপ, তুমি কেন জাহান্নামে যাবে, তার 10টা 15টা কারণ আমাকে বলে যায়। যখনই দেখা হয় যে তুমি এই জন্য জাহান্নামে যাবে, যখনই দেখা হয় যে তুমি এটা কেন করলে, ওইটা কেন করলে, এটা কেন খাচ্ছো, তারপর কি ভিডিও দেখছো, এটা কি শুনছো, এই ধরনের কোশ্চেন গুলো আমাকে তারা করবে। আর তারা হাসা পছন্দ করে না। আর আমি তখন অনেক বিনোদন প্রিয় মানুষ ছিলাম, এখনো হয়তো আছি বিনোদন প্রিয় মানুষ। আর আমার এটাই মনে হতো যে তারা বিনোদন পছন্দ করে না, সো আমি অত কঠোর আমি হতে পারবো না। ইসলাম ধর্মটা এখনকার জন্য বা আমাদের যারা ভালো, এখন যারা নর্মের মানুষ আছে তাদের জন্য না। কারণ এটা সময় উপযোগী না, আর 2 নম্বর হচ্ছে এটা বিনোদন পূর্ণ না। এটা আহ আপনাকে কঠিন, যদি আপনি ইসলাম মেনে চলেন তাহলে আপনি কঠিন হয়ে যাবেন, আপনি কঠোর হয়ে যাবেন, আপনি হাসতে পারবেন না, আপনি খেলতে পারবেন না, আপনি মুভি দেখতে পারবেন না, এরকম। আর 3 নম্বর যে বিষয়টা আমাকে সব থেকে হয়তো দূরে সরিয়ে দিয়েছে, এইটাই আমার এখনো মনে হয় যে এইটা আমাদের মুসলিমদেরও একটা দুর্বলতা, যে আমরা প্রশ্ন করতে উৎসাহিত করি না। যখন আমি কাউকে প্রশ্ন করতাম, তো তখন আমাকে ধমক দিয়ে বলতো যে তুমি এইটুকু বয়সের মানুষ, তুমি এইগুলো প্রশ্ন করো। আমি যদি কাউকে এই প্রশ্নটা করি যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে, তখন আমাকে সে হয়তো ধমক দিয়ে দিবে যে তুমি বাচ্চা পোলা এইগুলো প্রশ্ন করো, তোমার বাবা মাকে, তোমার বাসা কোথায়।
মানে কেউ আমাকে সঠিক কোনো উত্তর আমাকে কেউ দিতে পারতো না, আর আমাকে কেউ প্রশ্ন করতে উৎসাহিত করতো না। আর এটা সত্যি অনেক হুজুরি আছে বা অনেক মাওলানা মুফতি, তাদের কাছে যদি আপনি প্রশ্ন করেন তারা রেগে যায়, এটা সত্যি। আর আমি সব থেকে হয়েছিলাম তখন যখন আমি কাউকে প্রশ্ন করতাম, হয়তো আমার বাবাকে প্রশ্ন করতাম বা আমার মাকে প্রশ্ন করতাম, বা আমি যে কাউকে, আমার টিচারকে বা যাকে আমি প্রশ্ন করতাম, তারা আমাকে এই প্রশ্নগুলোর কোনো যুক্তিপূর্ণ উত্তর দিতে পারতো না, আর তারা আমাকে ডমিনেট করতো। তো আমি মনে করতাম তাদের কাছে এর কোনো উত্তর নাই, মানে এই ধর্মটা ঠিক না। কিন্তু এই প্রশ্নর আমি উত্তরটা দিয়ে দেই যে অনেকেই হয়তো এখন মনে করে যে ইসলামে হয়তো প্রশ্ন করতে উৎসাহিত করেনি, কিন্তু আমি যখন কোরআন পড়লাম, এটা হয়তো পড়ে বলা উচিত ছিল, কিন্তু আমি হ্যাঁ, এখনই বলি। ইনশাল্লাহ আমরা এটা কারণ এটা এটা আমরা পরে আসতেছি। ইনশাল্লাহ এই আচ্ছা, কথাতে ঠিক আমরা আছে। যাবো ইনশাল্লাহ। কারণ আমরা আগে এই জিনিসটাকে, আমরা আমাদের দর্শক আলহামদুলিল্লাহ অলরেডি অনেক দর্শক দেখতেছেন, অনেক কমেন্ট করতেছেন। কমেন্ট জি করেছেন আমি প্রেম হোক বিয়ের পর, লিখছেন শুনছি। তাওহিদ রহমান লিখেছেন শোনা যাচ্ছে। দা কোরআন অ্যান্ড এন্টি অ্যাথিজম লিখেছেন। মা লিখেছেন, এডিট তাওসিফ নূর লিখেছেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা দর্শককে আগে ফার্স্ট অফ অল, প্রথমে আমরা দর্শকদেরকে এতটুকু জানালাম যে আসলে আপনার নাস্তিকতা হওয়া অ্যাথিজমের ভিতরে গেলেন, সংশয়বাদে ঢুকলেন। এর কারণগুলো আলহামদুলিল্লাহ আমাদের দর্শক কভার করেছেন। এর কারণগুলো তাদেরকে আমরা জানিয়েছি ইনশাল্লাহ। প্রত্যেকটা কারণ ধরে ধরেই তো অবশ্যই আমরা কথা বলতে পারবো, অবশ্যই কথা বলতে পারবো। এবং অবশ্যই আপনার কিছু ভুল ইনফরমেশন, কিছু ভুল আপনি বুঝেছিলেন ইসলাম সম্পর্কে, হাসতে জানে না বা খুব কঠোর। এবং আবার কিছু বাস্তবতা তুলে ধরেছেন, যে অনেককে প্রশ্ন করলে প্রশ্নটাকে এড়িয়ে চলার চেষ্টা করে, এটা একটা বাস্তবতা। তো আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে তো আমাদের সত্যমনার জন্ম হয়েছে এটার জন্য, যে আমরা চাই আমাদেরকে প্রশ্ন করা হোক। আমরা সেই প্রশ্ন নিয়ে আমাদের সারাদিন পড়ে থাকে, সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য। আলহামদুলিল্লাহ। তো আমরা এই পর্যন্ত এতটুকু বুঝতে পারলাম যে সম্মানিত দর্শক, একজন মানুষ আসলে কতগুলো কারণে নাস্তিক হতে পারে। তো এ থেকে আমরা দেখেন, এ থেকে এতটুকু বুঝে আসলো যে আসলে নাস্তিক হওয়ার যে কারণগুলো, এই কারণগুলো কিন্তু খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না, খুব আহামরি। তার ইবাদত করতে ভালো লাগে না, চাইতো ইবাদত না করতে, এর কারণে যে তাকে নাস্তিক হয়ে যেতে হবে, এটার কোনো মানে হয় না, তাই না? তারপর তার পরিবারের ভিতরে শান্তি হচ্ছে না, এর মানে যে স্রষ্টা নাই, মানে তার পরিবারে অশান্তি, তার পরিবারে দুঃখ দুর্দশা, তার পরিবারে শান্তি নেই, খুব কষ্ট, এর মানে কি স্রষ্টা নাই? এটা হতে পারে? তার প্রশ্ন ছিল, এতগুলো ধর্ম, সত্য যদি ধর্ম একটা হতো, মানে ধর্ম যদি সত্য হতো তাহলে একটা হতো, খোদা আল্লাহ রাব্বুল আলামিন একটা ধর্ম দিত, এতগুলো কেন ধর্ম? আচ্ছা, অনেকগুলো ধর্ম আছে বিধায় যে কোনো সত্য ধর্ম নাই, এটা কি হতে পারে নাকি? ধরেন কোন রাস্তায় কেউ 1 টাকা কুড়িয়ে পেল, তো ওখানে 5,000 মানুষ গিয়ে বলছে যে এই টাকার মালিক আমি। তো এর মানে কি আমরা বলবো যে আসলে এই টাকার মালিক কেউ না? তো যতগুলো উনি যতগুলো কারণ বলেছেন ধর্ম থেকে তাকে দূরে যাওয়ার, তার অ্যাথেইজম হওয়ার, অ্যাথেইস্ট হওয়ার, আসলে এগুলো কোনো কারণই আমরা মনে করি না সম্মানিত দর্শক, আসলে এগুলো কোনো কারণই না। তো আমরা মোটামুটি এতটুকু কনফার্ম হলাম যে অধিকাংশ নাস্তিক আসলে নাস্তিক হয় বিনা কারণে, অহেতুক কোনো কারণে, আসলে যেটা তার নাস্তিক হওয়ার মোটেও কোনো কারণ ছিল না। বাট আমরা এতটুকু আরো জানলাম যে নাস্তিকতায় পা বাড়ানোর জন্য অন্যতম একটি কারণ হিসেবে কাজ করে যে তিনি জিজ্ঞেস করতে চায়, প্রশ্ন করতে চায়, এবং তার প্রশ্নের যথার্থ উত্তর না পাওয়া, এবং সে প্রশ্ন তার ভিতরে জমে থাকা। তো আলহামদুলিল্লাহ, এর জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের সত্যমনা সবসময় আছে। সত্যমনা এই ধরনের মানুষের সাথে সবসময় পাশে থাকবেন। সত্যমনা তাদের প্রশ্নগুলো নিবেন এবং উত্তর দিয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ ভাই, আমরা এই পর্যায়ে যাব যে আপনি কিভাবে নাস্তিকতায় যখন আপনি ছিলেন, তখন ওই দিনগুলো আপনার কিভাবে কেটেছে, সে অনুভূতিগুলো যদি আমাদের দর্শককে আপনি শেয়ার করেন।
জি। নাস্তিকতার দিনগুলোর অনুভূতি অ্যাকচুয়ালি এরকম। আপনি মনে করেন যে আমরা অনেকেই মনে করে যে আমরা স্বাধীন হতে চাই। তো স্বাধীনটা কিরকম, যখন আমার অনেক টাকা হবে তখন আমি স্বাধীন থাকবো, আর যখন আমরা স্বাধীন থাকবো তখন আমার মনে শান্তি আসবে। আর স্বাধীনতাটার একটা এরকম, যেরকম আপনি মনে করেন যে আমি যখন আমার বাবা মার থেকে দূরে থাকবো তখন আমি স্বাধীন, আর তখন আমি শান্তিতে থাকবো। কিন্তু এটা একটা আমাদের মনের ভাব আর কি। যেরকম মনে করেন এরকম কিছু কিছু ব্যাপার আছে। আমি হয়তো উদাহরণ দিয়ে আমি বলতে পারি, আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, সো এটাকে আমি বলতে পারি যে আপনি যদি মনে করেন অনেক বেশি মনে করতেছেন যে আমার আজকে মাথা ব্যথা করতেছে, আমার আজকে মাথা ব্যথা করবে, সারা রাত আমি ঘুমোতে পারবো না, তাহলে কিছুক্ষণ পরে দেখবেন আপনার, অনেকের ক্ষেত্রে এটা হয়, অনেকের ক্ষেত্রে হয় না, যে আপনার সত্যি সত্যি মাথা ব্যথা করে ফেলবে। তো এই মনের ভিতরে যে আমরা একটা বস্তুটা পুষে নিচ্ছি যে আজকে আমাদের মাথা ব্যথা করবে, সো আমাদের সত্যি সত্যি মাথা ব্যথা করতেছে, তো আমরাও এটা মনে করি যে যখন আমরা ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাব, যখন আমরা আমার বাবার মার থেকে দূরে সরে যাব, যখন আমার অনেক টাকা থাকবে, তখন আমাদের ভিতরে শান্তিটা আসবে। হয়তো তখন আমি মনে করতেছি যে হ্যাঁ এখন আমি শান্তি পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমি শান্তি পাচ্ছি না। যেরকম যদি ওই আমাদের ওই টাইমের কথা বলি, আমি যখন নাস্তিক ছিলাম তখন আমি মার্ভেলের মুভি দেখতাম আর কি। মার্ভেল ইউনিভার্সের বা ডিসি ইউনিভার্সের অনেক মুভি দেখতাম। তো যখন কোন নতুন মুভি আসতো তখন মনে করেন একদম পুরা হজের লাইনের মতো লম্বা লাইন থাকতো। তো অনেক এই লাইন পাড়ি দিয়ে আমি একটা মুভি দেখতাম, মুভি দেখার পর মনে হতো হা, এই মুভিটা খুব সুন্দর ছিল। এখন যত টাইম আমি মুভিটা দেখলাম তত টাইম আমার ভিতরে শান্তিটা ছিল, কিন্তু মুভি থেকে যখন আমি বের হয়ে গেলাম, হল থেকে বের হয়ে গেলাম, তখন আমার ভিতরে শান্তিটা শেষ। ঠিক ওইরকম আমাদের অল্প টাইমের জন্য হয়তো কিছু এই ধর্মর বাইরে গিয়ে ধর্মর বিরোধিতা, যেই বস্তু, যেই ইগুলো নীতিগুলো ধর্মে নাই, সেগুলোর বিরোধিতা করতে গিয়ে বা ধর্ম থেকে বেরিয়ে গিয়ে ধর্ম নিয়ম না মানে যে আমরা শান্তিটা পাই, সেই শান্তিটা হয়তো একটু সময়ের জন্য। যেরকম আমরা মনে করি যে আমার যখন অনেক টাকা হবে তখন আমি স্বাধীন থাকবো। যেরকম আমার বিরিয়ানি খেতে অনেক পছন্দ হয়, তো আমার এখন যদি আমি বিরিয়ানি খেতে যাই তাহলে আমাকে 200-300 টাকা খরচ করতে হবে এক্সট্রা আমার পকেট থেকে। যেহেতু আমি এখন হোস্টেলে থাকি, তো আমার পয়সা আমার বাসা থেকে পাঠায়। তো তার হিসাব করা পয়সা, যদি আমি সপ্তাহে 2 দিন বিরিয়ানি খেতে যাই তাহলে আমার 600 টাকা শেষ। তো আপনি মনে করলেন যে আমি এটা মনে করলাম যে আমার যখন অনেক টাকা থাকবে, আমি রেগুলার বিরিয়ানি খেতে পারবো, তখন আমি সুখী, তখন আমি আমি শান্তি পাচ্ছি। কিন্তু যদি আমার টাকা হলো, ধরে নেন আমার অনেক টাকা হয়ে গেল, আমি প্রত্যেক সপ্তাহে কেন, আমি প্রত্যেক দিনে আমি বিরিয়ানি খেতে পারি, কিন্তু এটা কি আমি স্বাধীন? যদি আমি প্রত্যেক দিনে আমি বিরিয়ানি খাই তাহলে আমার শরীর শেষ হয়ে যাবে, আমাকে ইমিডিয়েটলি কোনো নার্সিং হোমে ভর্তি করাতে হবে 1 মাসের জন্য। তো তার মানে কি, হয়তো আমরা টাকাটা কামিয়ে নিয়েছি কিন্তু আমরা স্বাধীন না, আমাদের শরীরের কাছে আমরা পরাধীন। তো আমরা হয়তো কারো কারো কাছে আমরা পরাধীন সবসময়, হয়তো আমরা একটা মুভির কাছে পরাধীন, হয়তো অন্য কোনো বস্তুর কাছে আমরা পরাধীন। তার মানে এই পরাধীন যত পর্যন্ত আমরা থাকবো তখন পর্যন্ত আমাদের শান্তিটা আসবে না। আর ঠিক ওইরকম আমি নাস্তিকতা অবস্থায় আমার অভিজ্ঞতাটা ওইরকম ছিল। আমি মনে করতাম যে আমি স্বাধীন আর আমি শান্তিতে আছি, কিন্তু আমি সত্যি সত্যি শান্তিতে ছিলাম না আর কি। আমি সব সময় মনে করতাম আচ্ছা যদি ধর্মটা সত্যি হয়ে যায় তাহলে আমার কি হবে, এরকম কিছু কিছু প্রশ্ন আমার মনে উকি দিত। তারপর মনে করেন আমি প্রশান্তিতে ছিলাম না আর কি, এক কথায়। জি ভাই। পাশাপাশি যখন আপনি অ্যাথেইজমের ভিতরে ছিলেন, আপনি একজন অ্যাথিস্ট ছিলেন, নাস্তিক ছিলেন, তো তখন তো আহ আপনি যে কোনো একটা অন্যায় চাইলেই আপনার কি কেমন মনে হতো যে আমি খারাপ কাজটা করব কিনা, আপনি কোনো বাধা দিচ্ছে কিনা কোনো কিছু, বা হচ্ছে গিয়া এরকম যে আমি তো এখন ধরাছোঁয়ার বাইরে, আমি যা ইচ্ছে তাই করতে পারি, এইরকম টাইপের কিছু আহ কিছু পরিস্থিতির ভিতরে পড়েছিলেন কিনা? যদি পড়ে থাকেন জানাবেন। আচ্ছা, জি, এরকম পরিস্থিতি অনেক হয়েছে। আহ, খারাপ কাজ মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা মনে করেন আপনি কারো ক্ষতি করতেছেন, যে আপনি কাউকে কেটে দিলেন, এটা একটা খারাপ কাজ। কিন্তু আহ, এটা আপনি নর্মালি নাস্তিক হয়ে থাকলেও আপনার হয়তো মনে হবে যে এটা খারাপ। কিন্তু কিছু কিছু খারাপ আছে যে আপনি যদি নাস্তিক হন, ধর্ম না মানেন, ওই খারাপটাকে আর খারাপ মনে হয় না। যেরকম আপনি কারো কনসার্ন নিয়ে আহ, হয়তো আমরা দুইজন বন্ধু চলে গেলাম যে কোনো কারো চুরি করার জন্য, কারো বাগান থেকে কিছু চুরি করে নিয়ে আসলাম।
তো সিম্পল একটা গাছের আমরা ফল, আমরা এটা নিজে থেকে আমরা সান্ত্বনা দিতেই পারি যে আমরা, কেউ তো আমাদের দেখছে না, তো আমরা দুজন বন্ধু গিয়ে চুরি করে নিয়ে আসলাম, তো নিয়ে আসলাম, কি হলো, তার তার তো আমরা কোনো ক্ষতি করতেছি না, সিম্পল গাছের ফল পড়ে থাকবে, খাবো, শেষ। কিন্তু এটা কিন্তু একটা অন্যায়। কিন্তু আমি নাস্তিক থাকা অবস্থায় কিন্তু এই অন্যায়গুলো, ছোট ছোট অন্যায়গুলো, যে অন্যর কোনো ক্ষতি হচ্ছে না, বা অন্য কোনো কনসার্ট থাকলে কোনো অসুবিধা নেই, এই ধরনের বস্তুগুলো অন্যায়, কিন্তু তখন আমার অন্যায় মনে হতো না আর কি। আর অনেক ঘটনাই ঘটেছে যেগুলো এখানে আমি না বলাই শ্রেয় মনে করতেছি। আচ্ছা, সম্মানিত দর্শক, আহ আমরা শুনছিলাম একজন ভাই নাস্তিকতা থেকে দিনের পথে ফিরেছেন, এবং তার সাথে সত্যমনের কি পরিচয়, ইনশাল্লাহ খুব ইন্টারেস্টিং একটা পরিচয় আছে। আমরা সেটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। ভাই একজন লেখক, আমরা তা নিয়েও জানবো। এখন আমরা ভাই থেকে জানবো যে আপনি কেন, কিভাবে এবং কার মাধ্যমে আপনি ইসলামে ফিরলেন, আবার ব্যাক করলেন? আপনার কাছে মনে হলো যে ইসলামটা সঠিক, ইসলামে থাকতে হবে, ধর্মটা মানতে হবে, এগুলো ছাড়তে হবে। কেন, কিভাবে, কার মাধ্যমে? জি ভাই, এটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। অ্যাকচুয়ালি সত্য কোনোদিন চাপা থাকে না, যেরকম ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইউ ক্যান কিল দ্য পিপল বাট ইউ ক্যান্ট কিল দ্য ট্রুথ। আপনি মানুষকে মেরে ফেলতে পারেন, কিন্তু আপনি সত্যকে মেরে ফেলতে পারেন না। আমি আমার ফিরে আসার গল্পে যদি আমি যাই, তাহলে আমি তখন হায়ার সেকেন্ডারির পর আমি হায়দ্রাবাদ যাই ডিপ্লোমা ফার্মাসি করার জন্য, ডি ফার্ম করার জন্য। ওখানে আমার এক সিনিয়র দাদার সঙ্গে দেখা হয়, তার নাম রিজাউল। আলহামদুলিল্লাহ, দাদা আমাকে অনেক সাহায্য করেছে ইসলামে ফিরে আসার জন্য। তো প্রথমে আমি আগেই হয়তো বলেছিলাম যে আমার গল্প পড়ার অনেক শখ ছিল। তো এই গল্পগুলো পড়তে পড়তেই আমি কোথায় হয়তো পড়েছিলাম আর কি, যে ইসলাম ধর্মে, বিশেষ করে কোরআনে কোনো ভুল নেই। তো আমি ওইটা ভাবলাম যে এমনি কেউ একজন লিখে দিয়েছে হয়তো, এটা হতেই পারে না যে কোনো আহ বইতে, কোনো কিতাবে কোনো ভুল নেই, এটা এমনি আর কি। তো এইভাবে চলে গেল ওইটা, কোনো প্রভাব আমার ভিতরে আসলো না। কিন্তু কিছুদিন পর আমার ওই ভাই আমাকে একটা পিডিএফ শেয়ার করেছিল, যে এই পিডিএফটা অনেক ভালো একটা পিডিএফ, যেহেতু তুই গল্প পড়স তো তোকে আমি দিলাম আর কি, পড়িস। তো পিডিএফটা ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদের। তো আমি এমনি পড়লাম, প্রথম গল্পটা পড়ার পর আমার মনে হলো এর থেকে বকবাস গল্প আর নাই, ফালতু একটা গল্প আমাকে এমনি পড়তে দিয়েছে, তো আমি আর পড়ি নাই। এক সপ্তাহ পর আমাকে দাদা জিজ্ঞেস করলো যে বইটা পড়েছিলাম, বললাম না, প্রথমটা পড়েছি কিন্তু আমার ভালো লাগে না, আপনি জানেন আমি এইসব ধর্মকর্ম এইসব ভালো লাগে না, আপনি তাও ধর্মের বিষয় দিয়ে দিয়েছেন। না, ধর্মের বিষয় না, অনেক ভালো ভালো গল্প আছে, তুই পড়িস, অন্তত ধর্মগুলো বাদ দিয়ে গল্পগুলো পড়। তো আমি পড়তে শুরু করলাম, দ্বিতীয় চ্যাপ্টারটা ইন্টারেস্টিং লাগছিল হয়তো। তারপর পড়লাম আর কি, ভালোই অল্প অল্প করে পড়লাম। পড়ার পর আমার মনে হলো যে যেই যুক্তিগুলো প্যারাডক্সিক্যাল সাজিতে আছে, ওই যুক্তিগুলো ফেলে দেওয়ার মতো না হয়তো। আমি ধর্ম মানতেছি না, কিন্তু এই যুক্তিগুলো ফেলে দেওয়ার মতো না। কিছু যুক্তি তিনি সত্যি দিয়েছেন। তারপর এইভাবে চলতে থাকার পর আমি অনেক ঘাটাঘাটি করলাম। আর যখন আমার ওই দাদাই আমাকে বলেছিল যে তুমি কি জন্য তার মানে ধর্ম থেকে চলে যাও আর কি। তো আমি বললাম ঠিক আছে, আমি ধর্ম মানবো, আমাকে একটা কারণ, একটা রিজন আমাকে দেখান যে আমি যার জন্য ধর্মটা মানবো। তিনি আমাকে বলল যে তুমি ধর্ম মানবা এই জন্যই কারণ এই কোরআনটা সৃষ্টিকর্তার বাণী। আমি বললাম কিভাবে এটা সৃষ্টিকর্তার বাণী হয়? তিনি বললেন এই ধর্মে কোনো ভুল নেই, এই ধর্মগ্রন্থে কোনো ভুল নেই। তো আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে এক সপ্তাহ সময় দেন, আমি আপনাকে ভুল বের করে দিই। কারণ আমি জানি তখন আমি অনেক নাস্তিকদের ব্লগ পড়তাম, তারপর আপনার ওই নাস্তিকদের ভিডিও গুলো দেখতাম। তো আমি ওই ভুল বের করার জন্য অনেক আহ, পড়াশোনা করলাম আর কি। এই পড়াশোনা গুলো করতে করতেই আমি হয়তো ইসলামের অনেক কিছু আমার ভিতর চলে আসলো। আর যেগুলোই আমাকে হয়তো আহ নাস্তিকতা থেকে লাহে লাহে ধীরে ধীরে আমাকে দূরে সরিয়ে আনতে শুরু করলো। তারপর আমি আহ অনেক কিছু ভুল আমি নিয়ে এসেছিলাম দাদার কাছে। তো আমাকে দাদা খুব সুন্দরভাবে কিছু কিছু ব্যাখ্যা দিয়েছে, কিছু কিছু হয়তো আমাকে ভিডিও সেন্ড করেছে। আমি যখন আমি কিছু কিছু এই ভুলগুলো নিয়ে যেতাম,
কোরআনের যে ভুলগুলো, সেই ভুলগুলো আমাকে দাদা যদি নিজে না পারতো তখন আমাকে কিছু ভিডিও সেন্ড করতো, যেরকম নোমান আলী খানের ভিডিও। তো নোমান আলী খানের ভিডিও আমি যখন দেখতাম, তখন আমি অদ্ভুত ভাবে ভিডিওগুলো দেখতাম, আমার মন দিয়ে শুনতাম যে কিভাবে একজন মানুষ কোরআনের এত সুন্দর ব্যাখ্যা করতে পারে। তার আমি একটা ব্যাখ্যা শুনেছিলাম নাস্তিক থাকা অবস্থায়, সূরা ফাতিহার একটা ব্যাখ্যা 3 ঘন্টা প্রায়। আমি অভিভূত ছিলাম যে একটা নিয়ে, সিম্পল একটা সূরা নিয়ে কিভাবে মানুষ ছোট্ট একটা সূরা নিয়ে 3 ঘন্টা পরে লেকচার দিতে পারে। তারপর এইভাবে চলতে থাকলো, আমি ইসলামের কিছু পড়াশোনাও করতে থাকলাম। আমি ইসলামটা এই জন্য পড়তাম যে আমি যাতে ইসলামের ভুলটা বের করতে পারি, আর আমি আমার দাদাকে আর আমার সঙ্গের সবাইকে যাতে আমি নাস্তিক বানাতে পারি, ইসলাম ধর্ম থেকে সরে নিয়ে আসতে পারি। কারণ আমি মনে করতাম যে যেহেতু এটা ভুল, তো আমি ওখান থেকে নিয়ে আসবো। কারণ আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে আপনি যে বস্তুটা ঠিক মনে করেন ওটা দিতে চান। যেরকম আমি এমআই ব্র্যান্ডটা ভালোবাসি, যেরকম আমার কাছে এমআই মোবাইলটা ভালো লাগে। তো আমাকে যদি কেউ বলে যে হাসাব, আমি একটা মোবাইল কিনতে যাচ্ছি, কোন মোবাইলটা কিনবো, তো তখন আমি অবভিয়াসলি, যেহেতু আমি এমআই ভালোবাসি, তো বলবো যে এমআই কিনেন। তো ওইরকম যখন, যেহেতু আমি মনে করতাম যে ইসলাম ধর্ম ঠিক না, বা যে কোনো ধর্মই ঠিক না, নাস্তিকতাই ঠিক, মানবতাবাদী ঠিক, তাহলে আমি তাদেরকে এই মানবতার দিকে ডাকতাম আর কি। আর এই ডাকার জন্য আমাকে ইসলাম গুলো পড়তে হতো, তাদেরকে দেখাতে হতো যে এই এই বস্তুগুলো ইসলামে ভুল, তো ইসলাম থেকে তোমরা বেরিয়ে আসো। এই ভুলগুলো ধরতে ধরতেই আমি অনেক কিছু পড়ে ফেললাম। আর সেখান থেকে লাহে লাহে ধীরে ধীরে আমার মনে হলো যে আমি যে যুক্তিগুলো দেখাই, আমি যে কোশ্চেন গুলো করি, এই কোশ্চেন গুলোর অ্যান্সার শত শত ওয়েবসাইটে আছে, শত শত ইউটিউব ভিডিও আছে, অনেক আছে। তারপর আমি দেখলাম ডক্টর জাকির নায়কের ভিডিও। এখানে একটা খুব আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। তখনকার আশ্চর্যজনক বলা ঠিক হবে না, কারণ তখনকার ইউটিউবের অ্যালগোরিথম এরকম ছিল। আমি ডক্টর জাকির নায়কের একটা ভিডিও দেখেছিলাম, একটা নাস্তিক আর কি ইসলাম গ্রহণ করেছিল। তো আমি ওইটা দেখলাম, করতেই পারে, একজন মানুষ ইসলাম গ্রহণ করতে কি বড় কথা, এটা কোনো বড় কথাই না। ঠিক তার পরে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমি ইউটিউব অন করলাম। আমি যতই স্ক্রোল করি, আ- আপনি এটা হয়তো অনেকে অবিশ্বাস করতে পারে, আমার আমি 2 থেকে 3 মিনিট আমি স্ক্রোল করেছিলাম শুধু ইসলাম ধর্ম গ্রহণের ভিডিও। থাম্বনেইলে পুরা চলতেছে যে অমুক থেকে ইসলাম গ্রহণ, হিন্দু থেকে ইসলাম গ্রহণ, নাস্তিক থেকে ইসলাম গ্রহণ। তো এইভাবে চলতে থাকলো। তো আপনি যখন 10টা ভিডিও আপনার সাজেশনে পাবেন, তো তখন আপনি অবভিয়াসলি একটা ভিডিও তো ওপেন করবেনই। তো ওই একটা ভিডিও ওপেন করি, ওই ভিডিওর জন্য আরো 10টা ভিডিও চলে আসে, এরকম ভাবে জাকির নায়কের অনেকগুলো ভিডিও দেখে ফেললাম। জাকির নায়কের অনেকগুলো ভিডিও যখন দেখে ফেললাম, তখন আমার মনে একটা ভয়ের মতো সৃষ্টি হয়ে গেল যে যদি ধর্ম সত্যি হয় তাহলে তো আমি শেষ। আমি কোথায় যাব? যদি সত্যি হয়, যদি না হয় ঠিক আছে, যদি ধর্ম সত্যি না হয় ঠিক আছে, ওদেরও কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। যারা ইসলাম ধর্ম মানতেছে মানতেছে, ধর্ম সত্যি নাই তো নাই, কি বড় কথা, তাদের কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু কিন্তু যদি ধর্ম সত্যি হয়ে যায় তাহলে তো আমাকে তো চুকে যেতে হবে, তাহলে আমার কি হবে? তো এই প্রশ্নগুলোই অ্যান্সার আমি খুঁজতে থাকলাম। তারপর হঠাৎ আমি কোনো একটা ব্লগে হয়তো পড়েছিলাম, বা হয়তো এফবিতে হবে, যে কোনো একটা জায়গায় হবে, আমার এক্সাক্ট মনে নেই। সূরা বাকারার 23 আর 24 নম্বর আয়াত, ওখানে আল্লাহ একটা চ্যালেঞ্জ করেছে, হয়তো আপনার মনে আছে। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ থাকে তবে তোমরা তার মধ্যে একটি সূরা তৈরি করে নিয়ে আসো। এটা হয়তো আরো একটু আছে যে তোমরা যদি আল্লাহ ছাড়া কাউকে কাউকে সমকক্ষ দাঁড় করাও, যদি তোমরা সত্যবাদী হও, তবে তোমরা আর তা কখনো এইগুলো করতে পারবে না, কোনো সূরা তোমরা তৈরি করে আনতে পারবে না। এটা একটা কিন্তু চ্যালেঞ্জ। হয়তো অনেকের কাছে এই আয়াতটা একটা ছোট্ট সিম্পল আয়াত মনে হবে, কিন্তু এটা একটা আমার কাছে খুব একটা বড় সড় একটা চ্যালেঞ্জের মতো মনে হয়েছিল, যে কিভাবে একটা কিতাব একটা চ্যালেঞ্জ করতে পারে যে তোমরা একটা আয়াত পর্যন্ত সৃষ্টি করতে পারবে না। তো আমার তো মাথা ঘুরে গেল, আমি তো ইউটিউবে সার্চ করে দিলাম যে কোরআনের কোনো আয়াত, নতুন কোনো আয়াত কেউ সৃষ্টি করেছে কিনা। এটা হয়তো এখন হাস্যকর, কিন্তু তখন আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, যে এত বছর, 1400 বছর পার হয়ে গেছে, কেউ কি একটা আয়াত বা একটা সূরা তৈরি করবে না? এরকম হতে পারে নাকি? কত দামি বড় বড় সায়েন্টিস্ট আছে, কত বড় বড় জ্ঞানী গুণী মানুষ আছে,
কিন্তু কোনো তার কোনো যুক্তিসঙ্গত কোনো অ্যান্সার তখন আমি পাইনি। তো তারপর আপনি বুঝতেছেন, ডক্টর জাকির নায়কের ভিডিও দেখা, কোরআন শরীফ পড়া বা এই আয়াতগুলো দেখা, নোমান আলী খানের তাফসির গুলো শোনা। অ্যাকচুয়ালি এরকম নোমান আলী খানের তাফসির গুলো কিন্তু অদ্ভুতপূর্ণ। আমি এখনো যখন নোমান আলী শুনি, তখন ভালো লাগে যে একজন মানুষ, নর্মাল মানুষ কিভাবে এত সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে কোরআনকে। তখন আমার মনে হতো ওই টাইমে, নাস্তিকতা থাকা অবস্থায়, যে একটা সিম্পল গ্রন্থকে এইভাবে বর্ণনা করা যায় না। তো এই কারণগুলো যখন হয়ে গেল, এই আয়াতটা যখন আমি দেখলাম যে চ্যালেঞ্জ করতেছে, আমি চ্যালেঞ্জের কোনো পাচ্ছি না, কোনো অ্যান্সার নাই, কেউ একটা আয়াত তো দূরের কথা, একটা পুরাণের মতো করে কিচ্ছু কেউ সৃষ্টি করতে পারে না, তার মানে। আর আমি দেখলাম যে সত্যি ওই যে আগের যে চ্যালেঞ্জটা ছিল, এই গ্রন্থে কোনো ভুল নাই, সত্যি নাই, কারণ আমি অনেক ভুল বের করেছি, আর সবগুলো ভুলের অ্যান্সার আমার কাছে একটা না, 4-5টা সাইটে আছে। ভাই কোনটা নিবেন? ঠিক আছে, দুইটা ব্যাখ্যা আপনার পছন্দ হলো না, আরো 10টা আছে। তো আমি তো শেষ, তার মানে যখন আমি তাদেরকে, আমার ফ্রেন্ড সার্কেলকে যখন আমি নিয়ে আসি যে এটা ভুল, তো তখন তারা আমাকে আরো 10টা ভিডিও পাঠায়, ভাই এইগুলো দেখ। যাক, আর সম্মানিত আমি দর্শক, তাদের আমি আমরা এই ভিডিওগুলো দেখতাম শুনছিলাম। এই জন্যই, তাদের আমি এই ভিডিওগুলো এই জন্যই দেখতাম, তাদের আমি বলতে চাইতাম যে এই ভিডিওগুলো ভুল। এই জন্য আমি এই উদ্দেশ্যই ভিডিওগুলো দেখতাম। আর আমি কোরআন ওয়াজ শুনতাম বা কোরআন পড়তাম এই কোরআনের ভুল ধরার জন্য বা হাদিসের ভুল ধরার জন্য। জি ভাই। যাক, আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম হাসাব বিন আহমেদ ভাই যে কেন আবার ইসলামে ব্যাক করলেন, কি কারণে ব্যাক করলেন, কার মাধ্যমে কিভাবে ব্যাক করলেন, আমরা বিস্তারিত জানলাম আলহামদুলিল্লাহ। তবে সময় দর্শক, আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন এই প্রোগ্রামটি আপনার প্রিয় মানুষটিও দেখুক, এবং এমন ভাইয়েরা আছেন, এমন বোনেরা আছেন যারা নাস্তিক কিংবা সংশয়বাদের আধারে ভুগছেন, আধারে পথ হারিয়ে ফেলছেন, ফিরতে পারছেন না, কিংবা যারা ফিরেছেন, ফিরে সঠিক পথে কিভাবে চলবেন, এরকম কোনো মানুষ যদি আপনার থেকে থাকে, অবশ্যই সে মানুষটির কাছে মেনশন দিয়ে দিবেন, তাদের কাছে আমাদের দাওয়া পৌঁছে দিবেন সম্মানিত দর্শক। এবং পাশাপাশি আমরা দেখলাম যে হাসাব বিন আহমেদ ভাই ফিরার পিছনে রেজাউল ভাই, হ্যাঁ, রেজাউল ভাই হয়তো একটা ভূমিকা হিসাবে ছিলেন। তো সম্মানিত দর্শক, আমরা একটা প্রতিজ্ঞা করি না, আমাদের চোখের সামনেও অনেক ভাই, অনেক বোন দিন হারাচ্ছেন, নাস্তিক নাস্তিক হচ্ছেন, সংশয়বাদী হচ্ছেন। আমরা এটা কিভাবে মেনে নেই? আমরা তো সেই রেজাউল ভাইয়ের ভূমিকা পালন করতে পারি। কমপক্ষে আমরা যদি সেই ভূমিকা পালন করতে নাও পারি, সেই জ্ঞান, সেই যুক্তি, সেই তর্ক, সেই শিক্ষা যদি নিজের ভিতরে নাও থাকে, কমপক্ষে আমরা এতটুকু করি, সে মানুষগুলোকে সত্যমনের কাছে পৌঁছে দেই, কিংবা সত্যমনাকে সে মানুষগুলোর কাছে পৌঁছে দেই। ইনশাল্লাহ আমরা তাদের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, তাদের দিনের পথে ফেরানোর জন্য। ফিরাবেন তো আল্লাহ, হৃদায়তের মালিক একমাত্র আল্লাহ। সেই হৃদায়তের উসিলা হওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শুনছিলাম হাসান বিন আহমেদ ভাইয়ের ফিরে আসার গল্প। আমরা শুনবো, বর্তমান হাসান বিন আহমেদ ভাই একজন খুব ভালো মানের একজন লেখক। উনি কয়েকটি বই লিখেছেন, কি কি বই লিখেছেন আমরা সেটা জানবো, এবং এখন তার অনুভূতি কি, দিনে ফেরার পরে তার অনুভূতি গুলো কেমন, আমরা সেগুলো জানবো। হাসান বিন আহমেদ ভাই। জি ভাই। অনেকে মনে করে যে উচ্চ শিক্ষিত হওয়া মানে নিজের ধর্ম, নিজের স্রষ্টাকে ভুলে যাওয়া। ও, আমি আর একটা কথা বলতে ভুলে গেছি। আমি যখন ক্লাস 9-10-এ থাকতাম, তখন আমার আর একটা অনুভূতি হতো যে আমি মনে করতাম নামাজ আমরা কেন পড়বো, নামাজ পড়বো গরিবরা, যারা রিক্সা ঠেলা চালায় তারা নামাজ পড়বে, আমরা কেন নামাজ পড়বো। এই অনুভূতিটা আমার হতো। তো এটা আমার আগে বলা উচিত ছিল, কিন্তু আমি এখন বললাম আর কি, এখন মনে হলো। তো আমি যেটা বলতেছিলাম, যে উচ্চ শিক্ষিত হওয়া মানে নিজের ধর্ম ও নিজের স্রষ্টাকে ভুলে যাওয়া নয়, স্রষ্টাকে আরো ভালোভাবে জানা, উপলব্ধি করা। তো অনেক নাস্তিক হয়তো দাবি করে, বা আমি একটা সময় দাবি করতাম যে নাস্তিকরা বিজ্ঞান মানে, যারা বিজ্ঞানই করে তারা হয়তো নাস্তিক হয়। কিন্তু সত্যি কি তাই? যারা নাস্তিক তাদেরকে আপনি কয়জন আপনার বিজ্ঞান সার্কেলে দেখবেন? আমি নিজে একজন সায়েন্সের স্টুডেন্ট। তো আমি অনেক বড় বড় ইউনিভার্সিটিতে ঘুরেছি, গোয়াট ইউনিভার্সিটি, আসাম ডনবক্স ইউনিভার্সিটি। ডনবক্স ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি, 36টা কান্ট্রিতে তাদের ইউনিভার্সিটি চলে।
আমি ডনবস্ক ইউনিভার্সিটির প্রফেসরদের সঙ্গে দেখা করেছি ভুটানি ইতে ডিপার্টমেন্টে। তারপর আসাম ডাউনটাউন ইউনিভার্সিটিতে গিয়েছি, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে গিয়েছি, এবং তাদের সঙ্গে দেখা করেছি। অনেকের সঙ্গে দেখা করার পর আমার মনে হয়নি তারা অনেক বড় বড় জ্ঞানী গুণী মানুষ, তারা রিসার্চার। অনেক কিছুদিন আগে হয়তো আপনারা দেখছেন যে আমাদের ইউনিভার্সিটি থেকে ইউএস থেকে একজন রিসার্চার এসেছিল আমার গেস্ট, আমি এফবিতে পোস্ট করেছিলাম তাকে। আহ, তার সঙ্গে আমি ধর্ম নিয়ে আলোচনা করেছি। তো তিনিও সুন্দর ধর্মের ব্যাখ্যা দিলেন। হয়তো এখানে আমি তা উল্লেখ করবো না, কিন্তু আমি যত বড় বড় লোক আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি, কোন সায়েন্সের 99% সায়েন্সের স্টুডেন্ট কখনো নাস্তিক হয় না। আপনি যাদের দেখতেছেন নাস্তিক হচ্ছে, যারা সায়েন্সের দেয় ব্যাখ্যা দেয়, তারা নিজে দেখবেন আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট মেজরিটি। বা দেখবেন যে সাহিত্য পড়তেছে, সাহিত্য পড়ে সে সায়েন্সেরই দিতেছে, দুই তিনটা আর্টিকেল পড়েছে, আর কিছু রিসার্চ দেখায়। আচ্ছা, রিসার্চের একটা বিষয় আমি এখানে বলি। ধরেন রিসার্চের একটা খারাপ গুণ কি, ধরেন আপনি আর আপনার ছোট ভাই দুজনে মিলে একটা রিসার্চ করবেন যে 3 পাওয়ালা হাঁস খুঁজবেন, 3 পাওয়ালা হাঁস আপনারা খুঁজবেন। তো আপনারা কি করলেন, বড় বড় দেশে গেলেন, আপনারা মনে করেন যে 10টা দেশে গেলেন, গিয়ে গিয়ে দেখলেন যে কোথায় 3 পাওয়ালা হাঁস আছে। তো আপনারা দেখলেন যে না, কোথাও 3 পাওয়ালা হাঁস নেই, সব জায়গায় 2 পাওয়ালা হাঁস। যে কোনো জায়গায় গেলেন 2 পাওয়ালা হাঁস। তো আপনারা ঘুরে মুড়ে আবার বাসায় ফিরলেন, বাসায় ফিরে আপনারা দেখলেন যে আপনাদের বাড়িতে একজন একটা হাঁস নিয়ে এসেছে যার পাও 3টা। কিন্তু এর আপনারা কিন্তু আপনি 10টা দেশ ঘুরে আপনি একটা রিসার্চ পাবলিশ করে দিলেন, বড় বড় সায়েন্টিস্টের ইতে রিসার্চ পেপারে আপনারা পাবলিশ করে দিলেন যে হাঁসের 3 পাও হয় না, হাঁসের পাও 2টা। একটা উদাহরণ দিলাম, এরকম রিসার্চটা এইভাবে কাজ করে। তো কিন্তু যখন আপনি বাসায় এসে দেখলেন যে আপনার বাসায় একটা হাঁস, তারপর 3টা, তাহলে আপনি যে এই যে 1 মাস ভরে 1 বছর ভরে যে আপনি কষ্ট করে একটা রিসার্চ করলেন, যেটা অনেক মানুষ সত্য বলে মেনে নিতেছে, এইগুলো সব মিথ্যা হয়ে গেল 1 সেকেন্ডে। তো এটা এটা একটা রিসার্চের একটা ভুল গুণ। তো অনেকেই বিজ্ঞানের দোহাই দিয়ে কিছু কিছু রিসার্চের দেয়। তো রিসার্চ মানে যে এটা 100% সত্যি এরকম কিছু না। আচ্ছা, 2 নাম্বার বিষয় যে আপনি জানতে চেয়েছিলেন যে আমার দিনে ফেরার অনুভূতি। দিনে ফেরার পর অনুভূতি আলহামদুলিল্লাহ, যত কষ্টই থাক আলহামদুলিল্লাহ খুবই আলাদা একটা প্রসিদ্ধ বা প্রশান্তি একটা মনের ভিতর কাজ করে। এখন আমি আপনাকে আরো একটাই বলি যে যখন আমি দিনে ফিরলাম, তখন আমার সব থেকে, যদি এখন পর্যন্ত সব থেকে খারাপ সময়, হয়তো সব থেকে কষ্টকর সময় আমার এখনো যায়, বা দিনে ফেরার পরেই যাচ্ছে বা গিয়েছিল। কেন সেটা বলি। যখন আমি প্রথম প্রথম দিনে ফিরলাম বা নাস্তিকতা ছেড়ে দিলাম, নাস্তিকতা ছেড়ে দেওয়ার পর আমার ফার্স্ট যে আমি কাজটা করতাম, নামাজ পড়তাম। আমি কেন নামাজটা পড়তাম, আমি তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিছু ভিডিও দেখেছিলাম নামাজ সম্পর্কে। তো তখন আমার মনে হয়েছিল আমার প্রথম মুসলিম হিসাবে আমার প্রথম কাজই হলো নামাজ পড়া, যে কোনো হালাতে আমার নামাজটা পড়তে হবে। যখন আমি নামাজ পড়া শুরু করলাম, তখন যে ফ্রেন্ড গুলো আমাকে ইসলামে আনার জন্য সহায় করেছে, সেই ফ্রেন্ড গুলোই আমার থেকে দূরে সরে গেল। কেন গেল? কারণ আমি যখন নামাজ পড়তে যেতাম তখন তাদেরকে আমি নামাজ পড়ার জন্য ডাকতাম, আর যখন নামাজ পড়ার সময় হতো তখন আমার থেকে দূরে সরে চলে যেত। আর এটা আমার সব থেকে খারাপ লাগতো যে যেই মানুষগুলো, যেই ফ্রেন্ড সার্কেল গুলো আমাকে দিনে ফেরার জন্য সহায় করলো, সেই মানুষগুলো এখন আমার থেকে দূরে সরে যায়। যখন আমি আমার বাসায় এই নামাজ পড়ার কথা বলি, যে আব্বু আম্মুকে নামাজ আব্বু অবশ্য নামাজ পড়ে, কিন্তু আম্মু তো এটা এখনো নামাজ পড়ে না। আব্বুকে যদি বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো বা একটু ট্রাই করো নামাজটা পড়ার জন্য, তো উল্টা আমাকে, তার মানে রাগ করতো আমার উপর আর কি। যে আমি যখন হস্টেলে থাকি তখন তো কোনো অসুবিধা নেই, কারণ আমি কি করতেছি বাসা থেকে তো দেখে না। তো যখন আমি বাসায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম, তো তখন আমার বাসা থেকে আব্বু আম্মু আমার উপরে অনেক রাগারাগি শুরু করে দিল যে তোকে দিয়েছি পড়তে, তুই পড়াশোনা বাদ দিয়ে। তখন আমার ডিপার্টমেন্ট রিজাল্ট, ফার্স্ট সেমের রেজাল্ট অল্প খারাপ হয়েছিল। অল্প খারাপ মানে ওরকম খারাপ না, আমার 90 পাওয়ার কথা ছিল ওখানে, ধরেন আপনার 70। আমি বাসায় বলেছিলাম 90 পাবো, মার্ক এসেছে 7.70। তো এরকম খাওয়ার পর পরে আর কি সব দোষ তার মানে নামাজের উপর দিয়ে চলে গেল, যে এই সব করে দেখি তোর পড়াশোনা ঠিক হয় না।
তো আমি তো তাও নামাজ ছাড়ছি না। আমার নামাজ পড়া বন্ধ না করে দেখে অনেক রাগারাগি আমার উপর দিয়ে শুরু হয়ে গেল। এই নামাজের জন্য হ্যান ত্যান অমুক কিছু পড়াশোনা, এত কষ্ট করে তোর উপর টাকা দিতেছি তুই, ভবিষ্যতে অনেক নামাজ পড়া যাবে, ভবিষ্যতে ধর্মকর্ম অনেক করা যাবে, আগে পড়। তো এইভাবে চলতো আর কি। তো আমি নর্মালি বাসায় আসতাম না। বাসায় না এসে আমি হোস্টেলে বেশি থাকতাম। কিন্তু হোস্টেলে থাকার পরেও আর কি অনেক বিষয়গুলো আমাকে বাসা থেকে কম্প্রোমাইজ করতে হতো। যেরকম আমি এফবিতে ফেসবুকে যখন আমি কিছু কোরআনের আয়াত বা অন্য কোনো কিছু পোস্ট করতাম, তখন হয়তো আব্বু ফেসবুক চালায় না, কিন্তু আমার এক বড় ভাই আছে যিনি ফেসবুক চালায়। আমার নিজের ভাই না, স্বাস্থ্য ভাই। উনি আবার আব্বুকে বলে দেয় যে হাসাব এগুলো এগুলো পোস্ট করে। তো তখন আমার আগে আমার উপর দিয়ে মনে করেন যে একটা ঝড় চলে যায়। আর যখন আপনি আপনার বাসা থেকে আপনার ফ্যামিলি থেকে আপনি একটা দূরে আছেন, অন্য একটা রাজ্যে আছেন, তখন যদি আপনার বাসা থেকে আপনাকে গালি দেয়, তখন হয়তো আপনারা হয়তো অনুভূতিটা কি করতে পারতেছেন জানি না, কিন্তু অনেক খারাপ লাগে আর কি। অনেক খারাপ লাগে সত্যি, ভিতর থেকে কান্না চলে আসে। তো এইভাবে চলে গেল আমার ইটা আর কি, সাব্বির আহমেদ ভাই, নর্মাল একটা কথা ডিফার্মের। বলতে হয় দর্শকদের উদ্দেশ্যে, যে এত চতুর্দিকের চাপ বা হচ্ছে সব দিকেই যখন কষ্টের সম্মুখীন হওয়ার পরেও আপনি আলহামদুলিল্লাহ প্রশান্তিতে আছেন, প্রশান্তি পান, একমাত্র সেটা আমি মনে করি সেটা আপনার দিন মানার কারণে আলহামদুলিল্লাহ। তো দিন মানলে, ইসলামের ভিতরে থাকলে, ইসলাম অনুযায়ী জীবন ক্রিয়েট করলে যে আসলেই ভালো থাকা যায়, মানসিক প্রশান্তিতে থাকা যায়, সব কষ্ট কষ্ট মনে হয় না। এটার একটা উদাহরণ আলহামদুলিল্লাহ আপনি। হ্যাঁ ভাই বলুন। জি ভাই। তারপর আমি আহ, মনে হলো যে আমাদের পারপোজটা কি। ঠিক আছে, আমি আগে নাস্তিক মুসলিম ছিলাম, তারপর নাস্তিকতার দিকে ধাবিত হলাম, তারপর আবার ইসলামের পথে চলতে শুরু করলাম। সব ঠিক আছে, কিন্তু আমাদের পারপোজটা কি? আমাদের পারপোজটা কি লাইফের? হোয়াট ইজ দ্য পারপোজ অফ লাইফ? একটা মিনিং তো থাকতে হবে লাইফের, না? সেই পারপোজটা আমি খুঁজতে শুরু করলাম। তো পারপোজটা যখন আমি যদি আপনি গুগলে সার্চ করেন যে হোয়াট ইজ দ্য পারপোজ অফ লাইফ, আপনি শত শত আর্টিকেল পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি হাজার আর্টিকেল পড়েও আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন না। কারণ আমি নিজে কমসে কম 100+ আর্টিকেল আমি পড়েছি আমাদের পারপাস নিয়ে, কিন্তু আমার কোনো স্যাটিসফাইং কোনো আমি টপিক আমি পাইনি যে হ্যাঁ এটা আমার পারপাস। কিন্তু আমি যখন কোরআন থেকে আমি পারপোজটা খুঁজতে গেলাম, তখন আমার মনে হলো যে হ্যাঁ, এটাই সত্যি। আমাদের মনে হয় এই পারপোজটাই এটা। যেরকম ডক্টর জাকির নায়েক বলতেন যে যদি কোনো কেউ একজন রোবট বানায়, আর রোবটের কি ভালো, রোবটের কি করতে হবে, রোবটের পারপাসটা কি, এটা কে ভালো জানবে? যে রোবটটা তৈরি করেছে, সৃষ্টিকর্তাই ভালো জানবে যে রোবটের পারপাসটা কি। তো আমাদেরও সেই পারপাসটা কি, এটা আমাদের যে সৃষ্টিকর্তা তিনি ভালো জানবেন। তো আমি মনে করলাম হ্যাঁ, দেখি কোরআনে কি বলা হয়েছে, এটাই দেখি যে আমাদের সৃষ্টিকর্তা কি পারপাসটা আমাদের দিয়েছেন আর কি। এটার একটা কিন্তু অনেকেই হয়তো আয়াতটা পড়েছেন, সূরা জারিয়াত আয়াত নাম্বার 56। ওখানে খুব স্পষ্ট ভাবে বলেছে, আমি জিন এবং মানুষকে এই কারণে সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে। সুন্দর একটা পারপাস। কিন্তু আপনি যে কোনো ধর্মে যান, কোনো ধর্মে এত স্পষ্ট ভাবে পারপাস আপনি পাবেন না। আমি বললাম আমি পারপাস নিয়ে অনেক লেখা আর্টিকেল পড়েছি, অনেক কিছুই পড়েছি, কিন্তু এত সুন্দর একটা একদম স্পষ্ট। তার মানে আপনি যখনই পারপাস লিখে সার্চ করবেন, পারপাস আর্টিকেল পড়বেন, আপনাকে একটা আর্টিকেল শেষ করতে কমসে কম 5 থেকে 10 মিনিট সময় লাগবে, এই লম্বা লম্বা পুরা লিখতেই থাকে লিখতেই থাকে। কিন্তু আপনি যেরকম আপনি পুরো 1 ঘন্টা পড়েও আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি যে 1 ঘন্টা পড়লেন, তো আপনার কি মনে হলো, পারপোজটা কি, সে কিচ্ছু বলতে পারবেন না। যেরকম কিছু কিছু ওয়াজ থাকে আপনি সারা রাত শুনেন, সকালে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি ওয়াজে কি শুনলেন, সে কোনো উত্তর দিতে পারে না। কারণ সে ওরকম কিছু বলেই নেই ওয়াজে, শুধু সুর দিয়ে সারা রাত পার করে দিয়েছে, আর সেও তালে তালেই সারা রাত পার করে দিয়েছে। এরকম পারপোজ গুলো এরকম আর কি। আপনাকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে পড়ার পরও আপনার মনে হবে যে না, এটা কি পড়লাম, কোনো কিছুই তো নাই। কিন্তু কোরআনে কিন্তু খুব স্পষ্ট ভাবে এটা বলা হয়েছে, একদম স্পষ্ট, কোনো হ্যাং জ্যাং নেই, কোনো তার এই কিচ্ছু নেই, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে। তো আমাদের পারপোজটাই হচ্ছে আমাদের ইবাদত করা।
তারপর আমি আর তার আমি কি ইবাদত আর তার ইবাদত করলে যেটা ফলাফল, সেটা তো আমাদের সামনেই আলহামদুলিল্লাহ আছে। দুনিয়াতেও শান্তি, অর্থাৎ তার ইবাদত করা মানে দিন মেনে চলা। আর দিন হুম, মেনে চললে একটা মানুষের সুশৃঙ্খল একটা জীবন হচ্ছে, সে সমস্ত কিছুতে হাজার কষ্ট দুঃখ সবকিছুতেই সে প্রশান্তি ফিল করতেছে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় যেটা উদ্দেশ্য, যে আমাদের জীবন তো মৃত্যু দিয়ে শেষ হবে না, বাট আমাদের বিশ্বাস এবং এটাই বাস্তব, আমাদের জীবনটা শুরু হবে মৃত্যু দিয়ে। মৃত্যুর পরে আমাদের প্রকৃত জীবন, জীবনের স্বাদ গ্রহণ শুরু হবে। তো আমরা যখন তার ইবাদত করবো, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, তখন আমরা এই পারপাস জীবনের এটা ফলো করে যদি আমরা চলি, তাহলে আমাদের পরকালে সেই শান্তিময় জীবন ইনশাআল্লাহ আমরা উপভোগ করতে পারবো। হ্যাঁ ভাই, যা বলতে চাচ্ছিলেন বলেন। হ্যাঁ, জি। আমি ইসলাম প্রচার কিভাবে শুরু করলাম এটা একটু বলি। এখানেও একটা ঘটনা আছে। আমি একটা ভিডিও দেখছিলাম, যখন আমি ইসলামে আসার ট্রাই করলাম, তখন আমি শুধু ইউটিউবে, তখন আমি বললাম আর কি, আমাদের ইন্টারনেটের কোনো অভাব নেই, আনলিমিটেড ইন্টারনেট আমাদের জিও দিয়ে দেয়। তো একটা ভিডিও দেখছিলাম আমি, ওখানে ব্রাদার ইমরান নামের একজন আছে, শাইখ আছে আমাদের হায়দ্রাবাদে। আপনি হয়তো নাম জানেন কি জানি না, ব্রাদার ইমরান। উনিও খুব তার একটা অর্গানাইজেশন আছে, আর আই আর কি এরকম ছিল কি, বা নামটা আমার মনে নেই, ইসলামিক রিসার্চ সলিউশন, এরকম কি একটা ছিল আর কি। তো উনি তার একটা ভিডিওতে বলেছিলেন যে আমাদের কেন ইসলাম প্রচার করতে হয়। তিনি একটা আয়াত এখানে ওখানে কোট করেছিলেন, সূরা আল ইমরানের আয়াত নাম্বার 104, যে আর যেন তোমাদের মধ্যে থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফল কাম। যখন আমি এই আয়াতটা শুনলাম, তখন আমার মনে হলো, হ্যাঁ, যেহেতু আল্লাহ বলতেছে যে একটা দল থাকা উচিত, যে যারা ভালো কাজের আদেশ দিবে আর মন্দ কাজে নিষেধ করবে, তো তখন আমি আমাদের কিছু ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আমি একটা ফাউন্ডেশন তৈরি করলাম। ফাউন্ডেশন, এরকম ফাউন্ডেশন না, কোনো কাগজপত্র ছাড়াই আর কি, এমনি একটা নাম দিয়ে দিলাম, আইআরএসএফ বিলে, ইসলামিক রিসার্চ সলিউশন ফাউন্ডেশন, এরকম একটা নাম দিয়ে একটা সংগঠন সিস্টেম 4-5 জন করলাম। তো ওখানে আমরা তখন কিছু আয়াত করতাম, কপি করে পোস্ট করতাম, পবিত্র কোরআনের আয়াত বা হাদিস পোস্ট করতাম, এরকম চুটকি চুটকি, বা কোনো ভালো আর্টিকেল পেলাম, ওইটা কপি করে ওখানে পোস্ট করে দিতাম। আর আমরা পোস্ট করার পরে ওই পোস্ট গুলো আবার আমাদের গ্রামে যখন আমরা গেতাম, আমাদের ফ্রেন্ড সার্কেল যখন বন্ধ থাকতো, হলিডে থাকতো, আমরা সবাই একসঙ্গে হয়ে আমাদের গ্রামে এই প্রচার গুলো করতাম, যে নামাজ পড়তে হয় বা ই করতে হয়, টাকনুর উপর কাপড় পরতে হয়। এই কথাগুলো ভাবলাম যে আমাদের গ্রাম থেকে আমরা শুরু করি, আমরা 5-6 জন ছিলাম। তো যখন আমরা এটা শুরু করতে গেলাম, তখন আহ আমাদের, আপনারা কি গাঁওবুড়া বুঝতে পারেন? গাঁওবুড়া, গাঁওবুড়া বুঝতে পারেন আপনারা? গাঁয়ের মুখিয়া থাকে আর কি, সরকার থেকে নিযুক্ত করা হয়। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে গাঁওবুড়া থাকে, যেখানে সরকার থেকে নিযুক্ত করা হয়। আর উনি তার মানে একটা গ্রামের মনে করেন যে একজন মুরব্বী। তো উনি আমাদের নামে একটা বিচার ডেকে দিলেন। বিচারটা কি এরকম, যে আমাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। কেন? আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম যে নিজের মাকে ভালোবাসার জন্য কোনো মাদার্স ডে পালন করার প্রয়োজন নেই। তারপর আমাদের উপরই যে অভিযোগ এইটা, যে আমরা বলেছিলাম বিড়ি সিগারেট খাওয়া হারাম। আর তারপর আমরা বলেছিলাম সিনেমা দেখা হারাম, গান শোনা হারাম। এই কিছু কিছু কথাগুলো আমাদের গ্রামে ছড়িয়ে গেছে আর কি। তো ছড়িয়ে যাওয়ার পর আমাদের উপর অভিযোগগুলো চলে আসলো, যে এরা কে যে ইসলাম সম্পর্কে এই কথাগুলো বলবে। এখানে আমার নামে আর একটা অভিযোগ আসে। আমি একটা ইতে বলেছিলাম, ভিডিওতে হয়তো বলেছিলাম বা কাউকে বলেছিলাম, কোরবানি ঈদের ভিতর। তো আমাকে কেউ জিজ্ঞাসা করেছিল, আমার এক ফ্রেন্ড না, হ্যাঁ, আমার এক ফ্রেন্ড জিজ্ঞাসা করেছিল যে কোরবানি ঈদের বিষয়ে বল। তো আহ, আহ, ও জিজ্ঞেস করছিল মাগরিবের নামাজের পর। তো আমি বললাম ঠিক আছে, বলি একটু। কোরবানি নামাজ আমি একটা কথাই তাকে বলেছিলাম যে ইতে
বিচার দিবসে প্রথম ইবাদত যেই হিসাব হবে, যে ইবাদতের হিসাবটা হবে সেটা হবে নামাজ। তো আপনার যদি নামাজ না থাকে তাহলে আপনার কুরবানি কোনো কাজে আসবে না। তো ও কি করেছিল, ও পুরা গ্রামে এটা ছড়িয়ে দিয়েছিল যে হাসাব বিন বলেছে যারা যারা নামাজ পড়ে না তাদের কোরবানি হবে না। তো এটা পুরা গ্রাম ছড়িয়ে গেছে যে হাসাব বিন ফতোয়া দিয়ে দিয়েছে যারা যারা নামাজ পড়ে না তাদের কোরবানি হবে না। আমি বলেছিলাম যে যারা যারা নামাজ পড়ে না তাদের কোরবানি কোনো কাজে আসবে না, কবুল হবে হবে, কবুল না হবে না এটা বেলে কথা, ওটা আল্লাহ মালো। তো এই কথাটা যখন প্রচার হয়ে গেল তখন আমাদের থেকে এরকম হয়ে গেল, আমাদের আব্বু আম্মুকে ডাকা হলো বিচারের ভিতর যে তোমাদের ছেলে মেয়েকে ঠিক করো, না হলে তোমাদেরকে এক ঘরে করে দেওয়া হবে। তো আপনি একটা কথা চিন্তা করেন, যখন আপনার আব্বু আম্মু এই কাজগুলো পছন্দ করতেছে না, ইসলাম পালন করা পছন্দ করতেছে না, তার ভিতর যদি আপনার আব্বু আম্মুকে ডেকে নিয়ে অপমান করা হয় কোনো 50-60 জন মানুষের ভিতর, যে আপনার পপুলারদের ঠিক করেন, আপনার বাচ্চাদের ঠিক করেন, না হলে আপনাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে, তাদের উপর কতটুকু মানসিক অত্যাচার, তারা তারা কতটুকু অপমান হয়েছে, আর সেই অপমানটুকু আমার উপর দিয়ে কিভাবে গেছে। তো ওইটা একটা গেল। তারপর আমরা আহ ই করলাম, আর একটা ঘটনা ঘটেছিল, আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে একটা স্কুলে আমরা ভাবলাম যে কিছু দিনের কথা আলোচনা করা যাক। ওইখানে স্কুলে যখন আমরা গেলাম, যাওয়ার পর আমরা 5 মিনিট মান বললাম, বলার পর দিয়ে অনেক লোক জড়ো হয়ে গেল। জড়ো হয়ে আমাদের ওখান থেকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে আমাদের ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল, যে তোরা ইসলামের কথা বলার কে। এরকম বলেছিল যারা এরা খ্রিস্টানদের থেকে টাকা নিয়ে এইভাবে কথাগুলো বলে। আর ওই বিচারে একটা এই ঘোষণা হয়েছিল এরকম, যে এরা ফেসবুকে কোনো ধরনের পোস্ট করতে পারবে না, আইআরএসএফ নামে কোনো কিছু থাকতে পারবে না। যদি কোনোদিন আইআরএসএফ এ কোনো পোস্ট আসে বা আইআরএসএফ এ কোনো কিছু হয়, তাহলে আমরা গ্রামবাসী অ্যাকশন নিতে বাধ্য হব। তা আপনি চিন্তা করেন, এতগুলো প্রেসারের পরে আব্বু আম্মু আমার উপর কতটুকু সন্তুষ্ট থাকবে। শুনছিলাম আমাদের হাসাব বিন আহমেদ ভাইয়ের দিন প্রচারের দিন প্রচার স্টোরি। খুব অবাক করা বিষয় যে মানুষটা একসময় দিন থেকে অনেক দূরে ছিল, নাস্তিক ছিল, নাস্তিকতা নিয়ে যার নেশা পেশা ছিল, এখন সেই মানুষটা দিন প্রচারের জন্য নিজের বিসর্জন দিচ্ছেন, নিজেকে ত্যাগ করছেন, নিজের অনেক কিছু বিসর্জন দিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন। আলহামদুলিল্লাহ। তো হাসাব বিন আহমদ ভাই, আমরা আলহামদুলিল্লাহ আপনার গল্প তো খুবই ভালো লাগতেছিল এবং আমাদের দর্শকরা দেখতেছিলেন, অনেক কমেন্ট করতেছেন, কিন্তু আমরা আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, হাসাব বিন আহমেদ ভাইয়ের মতো যদি আপনাদের কেউ পরিচয় থেকে থাকে যে দিনে ফিরেছেন, হয়তো নাস্তিকতা থেকে কিংবা সংশয়বাদ থেকে, কিংবা ফিরেছেন কোনো ভুল ধর্ম থেকে সঠিক ধর্ম ইসলামে ফিরেছেন, এমন কেউ যদি থেকে থাকেন অবশ্যই তার সাথে সত্যমনার কন্টাক্ট করিয়ে দিবেন। আমরা চাই তাদেরকে আনতে এবং তাদের ফিরে আসার গল্পগুলো কভার করে দর্শকদের শুনিয়ে দিতে এবং সবার কাছে পৌঁছে দিতে। সাবিন আহমেদ ভাই, আমরা একটু ইন্টারেস্টিং কিছু কথায় যাচ্ছি। আপনি তো সুদূর আসাম, ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, জি। আলহামদুলিল্লাহ। আহ আপনার কৃতজ্ঞতা অবশ্যই আরো দিতে হয়। সমাজের দর্শক, আপনাদেরকে রেখেই বলছি, আমাদের সত্যময় একটা বই আছে, নাম সংশয় নিরসন। আপনারা যদি বইটা দেখেন, দেখতে পারেন গুগলে সার্চ করে বইটা, অ্যামাজন, বইটা ফ্লিপকার্ট। বইটা আমার কাছে আছে হ্যাঁ, এটা। আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সাবিন আহমেদ ভাইয়ের কাছে বইটা আছে, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগলো। আরেকটু যদি দেখান আমাদেরকে, দর্শকদেরকে বইটা আর একটু যদি দেখান। আলহামদুলিল্লাহ, সংশয় নিরসন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সংশয় নিরসন বইটি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অ্যামাজন, ফ্লিপকার্ট, বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং আমাদের বাংলাদেশের রকমারি, রকমারি.com এ আছে, এবং বইটই.com একটা অ্যাপ, সেখানে আছে, বিভিন্ন জায়গায় আছে, অনলাইন প্ল্যাটফর্মে বইটা সংগ্রহ করতে পারেন আপনারা। খুব সুন্দর একটি বই। তবে এই বইয়ের সম্পূর্ণ এই বই বই হিসাবে আসার পিছনে যে মানুষটি ভূমিকা পালন করেছেন, তিনি হলেন আমাদের হাসান বিন আহমেদ ভাই, এবং তিনি হচ্ছেন আমাদের এই বইয়ের সম্মানিত সম্পাদক। তো আমরা জানতে চাইবো যে হাসান বিন আহমেদ ভাই আসলে আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন, সত্যমনার সাথে হাসান বিন আহমেদ ভাই এর কিভাবে পরিচয় হয়। হাসান বিন আহমেদ ভাই। জি। সত্যমনার সঙ্গে পরিচয়টা আমি বলবো, তার আগে আমি আরেকটা বিষয় মিস করে দিয়েছি, আমি ওখানে ওই বিষয়টা আমি বলি।
যে আমি আরো একটা ইতে আমি ইসলাম সম্পর্কে বেশি ছিলাম আর কি। আহ, কেন আমি ইসলাম সম্পর্কে আরো বেশি পড়াশোনা করলাম, আমি হয়তো আপনাকে আগে বলেছিলাম যে আমি রিলেশন করতাম। তো রিলেশন করার, আমি যখন ধর্ম ফিরলাম, তো তখন আমি জানতে পারলাম যে বিয়ের আগে প্রেম হারাম, এটা আমি শুনলাম আর কি। আমি একটা গল্প পড়েছিলাম আহ আহ, বিয়ে পাগল নামে। আহ, আহ, গোল কে রাইটার, একজন লেখিকা, নামটা আমার সম্পূর্ণ মনে নেই আর কি। আপনারা যদি সার্চ করেন পেয়ে যাবেন গল্পটা, বিয়ে পাগল নামে। গল্পটা খুব ভালো লেগেছিল, ওখানে আমি জানতে পারলাম যে বিয়ের আগে প্রেম হারাম। তো আমার তো মাথা নষ্ট হয়ে গেল, বিয়ের আগে প্রেম হারাম মানে। তো আমি এই বিষয়ে আরো খুঁজতে শুরু করলাম। তো এই বিষয়ে খুঁজতে খুঁজতে আমি আরো কিছু আহ পড়ে ফেললাম, আরো অনেক কিছু বই সই পড়ে ফেললাম, আরো অনেক আর্টিকেল পড়ে ফেললাম। আর এই পড়ার ক্ষেত্রেও আমাকে ইসলাম সম্পর্কে জানতে আরো অধিক আগ্রহ করেছে। আর অবশ্যই আমি এখানে বলি আর কি, অবশ্যই ইসলামে বিয়ের আগে প্রেম সম্পূর্ণ হারাম। অনেকে হয়তো যুক্তি দিতে পারেন যে বিয়ের আগে প্রেম জায়েজ, অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু না। আমার ওয়েবসাইটে যদি আপনারা যান, ওখানে আমি অনেক সুন্দর করে পোস্ট সাজিয়ে রেখেছি। আমি ওই পোস্ট গুলো এখন বলবো না, পয়েন্ট গুলো, অনেক পয়েন্ট গুলো আছে যে কেন বিয়ের আগে প্রেম হারাম। তো এটুকুই বলি যে স্পষ্টভাবে যে বিয়ের আগে প্রেম হারাম। আচ্ছা, দ্বিতীয়ত আমি আমার সত্যমনার সঙ্গে আমি কিভাবে পরিচিত হই সেটা বলি। সত্যমনার সঙ্গে পরিচিত বেশি কিছুদিন হয়নি, প্রায় 1 বছর হয়নি, 1 বছরের কম সময়। আমি সবসময় চাইতাম আর কি, যখন আমি কিছু একটা বস্তু করি, আর্টিকেল আমি লিখি আমার নিজের বইয়ের জন্য, তো তখন আমি ওই বিষয়টা অনেক অনেক ওয়েবসাইট থেকে, অনেক অনেক সোর্স থেকে আমি ব্যাখ্যা করার ট্রাই করি যে তারা এই বস্তুটা কিভাবে ব্যাখ্যা করে। তারা এই বস্তুটাকে ওই এক ওয়েবসাইট একটা আয়াতকে, একটা হাদিসকে, একটা টপিককে এরকম ভাবে ব্যাখ্যা করে। তো 10টা টপিক, একটা টপিক যখন আমি 10টা ওয়েবসাইট থেকে দেখি, তো তখন আমার মনে হয় যে এই 10টা টপিককে এক জায়গায় করে কিভাবে একটা বস্তুটা স্যাটিসফাইং একটা ইতে আনা যায়, আমি ওইটাই ট্রাই করি। আর ওই ট্রাই করতে করতে আমি অনেক ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাই, তার ভিতরে একটা হচ্ছে সত্যমানা.com। আর সত্যমানা.com-এ যে আমি খুব ভালো লাগে আর কি, যে একটা আমি ফার্স্ট রেসপন্স টু অ্যান্টি ইসলাম যে ওয়েবসাইটটা আছে নাস্তিকদের বিরুদ্ধে, ওইটা আমার খুব ভালো লাগে। আর তারপরে যদি আমার কোন একটা ভালো লাগার ওয়েবসাইট নাস্তিকদের বিরুদ্ধে থেকে থাকে, তাহলে সত্যমানা.com। আর আমি মনে করি যে সত্যমানা.com এর যে লেখাগুলো, এই লেখাগুলো আছে আর কি, খুব ভালো ভালো লেখা। সো আমি মনে করি যে এই লেখাগুলো যদি কোনো বই আকারে থাকে তাহলে কতই না ভালো হয়। আমি সার্চ করি, রকমারিতে গিয়ে সার্চ করি, কিন্তু দেখি না সত্যমানের লেখাগুলো কোনো বই আকার নাই। তো তখন আমি সত্যমানা টিমকে জানাই যে ভাই, আমি বইটা প্রকাশ করতে পারবো, তো আপনারা যদি চান আর কি। তো সত্যমানা টিম আলহামদুলিল্লাহ আমাকে এই ছোট্ট কাজটা আমাকে ইসলামের খেদমত করার জন্য দিয়েছে। তারপর আমি কাজে লেগে পড়ি, আর আমি আর সত্যবানা টিমের অশেষ আহ মেহেরবানিতে, অনেক অনেক কষ্টের ভিতরে আমরা বইটা প্রকাশ করতে পারি আলহামদুলিল্লাহ। আসলে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ। আপনি সত্যমনার যে আজকে শুধু একজন অতিথি হয়ে এসেছেন এরকম না। সত্যমনার সাথে আপনার কৃতিত্ব, আপনার আপনার শ্রম মেহনত জড়িত। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক ভাই, দিনী ভাইয়েরা সত্যমনাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় এর জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন অনেকেই, অনেক বড় বড় ব্যক্তিত্ব। অনেকে ছোট ছোট হেল্প করে যাচ্ছেন আমাদের যেটা প্রয়োজন হয়। যেমন কয়েকদিন, গত 2-1 দিনের ভিতরে একজন আমাদের একটা অ্যাপ বানিয়ে দিয়েছেন, এবং অনেকে আমাদের হেল্প করে যাচ্ছেন। আর আসলে আমাদের সত্যমনা, আমরা যারা অনার্সশিপে আছি, যেহেতু আমরা স্টুডেন্ট, লেখাপড়ার ভিতর দিয়ে আমাদের সময়টা যাচ্ছে, ডোনেশন করার মতো, মানে আমরা নিজেদের থেকে কিছু করবো আরো এটাকে ডেভেলপ করার জন্য, সত্যমনার কাজ, সত্যমনা সবকিছু আরো ভালো ব্যাপক করার জন্য। এরকম ইয়ার ভিতরে আসলে আমরা এখন বর্তমান নেই বলা যায়। তো এই জন্য ইনশাল্লাহ আমরা একদিন, আল্লাহ চাহেন তো, আল্লাহ তৌফিক দিলে আমরা সত্যমনাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব। ইনশাল্লাহ সত্যমনাকে আমরা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে চাই। যেমন এই যে আজকে আমাদের যে গেস্ট অতিথি আহসান বিন আহমেদ ভাই, কিন্তু সুদূর ভারত আসাম থেকে বলছেন এই সত্যমনার কল্যাণে। আলহামদুলিল্লাহ। তো জি। আপনাদের যে কোনো প্রশ্ন, আপনাদের যে কোনো প্রশ্ন অ্যান্সার জানার জন্য অবশ্যই সত্যমনার সাথে থাকবেন। সত্যমনা সত্যের পথ দেখায়, দেখাবে ইনশাল্লাহ। আহসান বিন আহমেদ ভাই, আমরা জি আপনার ভাই। শেষ কথা নিয়ে
ইনশাআল্লাহ লাইভ প্রোগ্রাম শেষ করব। জি ভাই, যেহেতু সময় নাই আমি কিছু কথা বলবো, আমার অনেক কথা বলার আছে। আমি তিনটা বিষয় আমি বলবো শেষ কথার আগে, আমি একদম খুব তাড়াতাড়ি বলবো আর কি, যেহেতু সময়টা কম। ভাই আমি কি সময়টা পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, জি। আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো যে আমি যে আগে প্রথমে বলেছিলাম যে ইসলাম আহ, আমাকে যে সবাই তার মানে প্রশ্ন করতে উৎসাহিত করে নাই আর কি, বা নিরুৎসাহিত করে ইসলাম, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেন? আমি জানতে পারলাম একটা আহ, গল্প আমি যখন পড়লাম, যে যখন আল্লাহ মানব সৃষ্টি করলেন তখন কিন্তু আহ প্রশ্ন করেছিলেন ফেরেশতারা আল্লাহকে। চিন্তা করেন, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেছেন, তাহলে একজন মানুষ হয়ে কেন আমরা প্রশ্ন করতে পারবো না? আর যে এই ঘটনাটা আল্লাহ এই জন্যই হয়তো পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যাতে মানুষ প্রশ্ন করতে পারে যে আল্লাহকে ফেরেশতারাও প্রশ্ন করে। ফেরেশতারা আল্লাহকে কি প্রশ্ন করেছিল? যে আপনি কি এমন কাউকে পৃথিবীতে সৃষ্টি করবেন যারা রক্তপাত ঘটাবে? তো আপনি চিন্তা করেন, ফেরেশতারাও আল্লাহকে প্রশ্ন করেছে, তো আমরাও অবশ্যই অবশ্যই প্রশ্ন করব। প্রশ্ন আহ, করতে যাতে আমরা কাউকে অনুৎসাহিত না করি। আমরা হয়তো অনেক প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, তার মানে এই না যে সে ওই প্রশ্নগুলোর উত্তর আমরা নেই। তার মানে আমরা তাকে দমিয়ে দিতে পারি না যে তোমার প্রশ্নটা অহেতুক, তোমার প্রশ্নটা ফালতু, তুমি এই প্রশ্নগুলো করো না, এই ধরনের যাতে না হয়। দ্বিতীয়তে আমি যে বিষয়টা বলবো, যে আমি কিভাবে লেখালেখি শুরু করলাম, এই বিষয়টা একটু বলি। তো আমি প্রথমে লেখালেখি করতাম না, আমি আগেই বললাম যে আমি শুধু কপি পেস্ট করতাম। একটা কোরআন আমার এফবিতে প্রথমে আমি কোরআনের আয়াত কপি করে পেস্ট করতাম, হাদিস একটা কপি করে পেস্ট করতাম, অন্য কোথায় গিয়ে কপি করে পেস্ট করতাম। আমি কিভাবে লেখালেখিতে আসলাম এটা বলি। আমি বলেছিলাম যে আমি একটা গল্প পড়েছিলাম, বিয়ে বিয়ে পাগল, ও গল্প আমি পড়েছিলাম। তো গল্পটা পড়ে আমার খুব ভালো লাগলো যে গল্প আকারে অনেক ইসলামিক বিষয় এই ভিতরে ঢুকিয়ে দিয়েছে গল্পের ভিতর। তো আমি কি করতাম, ওই রাইটারের অনেক গল্প বা আরো ইসলামিক যে গল্পগুলো হয় ওই গল্পগুলো নিয়ে কপি করে আমি পেস্ট করতাম প্রতিলিপি অ্যাপে। প্রতিলিপি একটা অ্যাপ, গল্পের অ্যাপ, ওখানে আমি পোস্ট করতাম। আর ভিউ আলহামদুলিল্লাহ আপনার মনে করেন 12,000 13,000 লোক পড়তো। তো হঠাৎ আমি একদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুক ওপেন করি। আর যেহেতু আমার ফেভারিট রাইটার, তো আমি তাকে সি ফার্স্ট করে দিয়েছিলাম। আগে অ্যাফবিতে সি ফার্স্ট ছিল, এখন নাই অবশ্য। তো সি ফার্স্ট করে দেওয়ার পরে আমি দেখলাম যে আমাকে নিয়ে উনি পোস্ট করেছেন, যে এইভাবে লিখেছেন, কিছু স্ক্রিনশট নিয়েছেন প্রতিলি অ্যাপ থেকে, যে আমি নাকি তার গল্প চুরি করে নিজের নামে বানিয়ে ওই অ্যাপে আর কি পোস্ট করেছি। তো আমি তো অবাক, আমি তো গল্প চুরি করে কেন পোস্ট করব? আমি সিম্পল তাকে আমি মেসেঞ্জারে নকও দিয়েছিলাম যে আপু আপনার গল্পটা আমি কপি করে পেস্ট করতেছি, তার তিনি কোনো রিপ্লাই দেননি। আর তারপরেও আমি গল্পটা পোস্ট করি, হয় এটা অন্যায় যে তিনি রিপ্লাই দেননি, সো আমার গল্পটা পোস্ট করা উচিত হয়নি, কিন্তু আমি চুরি করেছি, এটা আমার নিজেকে খুব তেমন খারাপ লাগে, এটা আমি চুরি করেছি। আর সেটা এফবিতে এসে আমাকে বলছে আমি গল্প চুরি করে পোস্ট করেছি। ওখানে উল্লেখ করেছে টাকার জন্য। আমি আজ পর্যন্ত ইসলাম নিয়ে কোনোদিন টাকার জন্য কাজ করিনি, আর ফিউচারে কোনোদিন আমি টাকার জন্য কাজ করব না। তো আমি তাকে আপুকে ওখানে কমেন্ট করলাম যে আপু আমি তো আপনাকে নক করেছিলাম কিন্তু আপনি রিপ্লাই করেননি। আর আমি যে গল্পটা পোস্ট পোস্ট করেছি ওখানে আপনার নাম স্পষ্ট ভাবেই আছে। তো তারপরে ওখানে আমি যখন কমেন্টে দেখলাম, তো অনেকে আমাকে চোর বলছে, তারপরে অনেক খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। তা আমার খুব খারাপ লাগলো আর কি। তো আমি আপুকে আবার পার্সোনালি টেক্সট করলাম যে আপু আপনি এই পোস্টটা করেছিলেন, তো আমাকে তো অনেক তার মানে সবাই খারাপ খারাপ এতে করতেছে আর কি। তো উনি বললেন যে হ্যাঁ, যেহেতু এটা এই করেন, আপনি যদি এতই আপনার ভালো লাগে তাহলে আপনি নিজে লেখেন। আমি যে তখন নিজে লিখবো, আমি সত্যি বলতে কি তখন আমি বাংলা পড়তে পারি ঠিক, কিন্তু আমি বাংলা তো লিখি না। বা আমি তো আর আমরা তো অ্যাকচুয়ালি বেঙ্গলি না, যেহেতু আমরা অ্যাসামিস। হয়তো ভাই আপনি জানেন না, অ্যাকচুয়ালি কিন্তু আমরা বেঙ্গলি না, আমরা অ্যাসামিস। তো আমি বেঙ্গলি পড়তে পারি কিন্তু বেঙ্গলি বলতে বলতে পারি না আর কি। এখন বলতে পারি। তো বাংলা লেখা তো অসম্ভব। আর অ্যাসামিসে গল্প লিখবো, ওইটাও অ্যাকচুয়ালি বাংলার একটা আলাদা একটা ফিলিংস থাকে একটা পড়ার, ওই ফিলিংসটা অ্যাসামিসে আসে না। তো আমি বললাম যে অ্যাসামিসে কিভাবে গল্প লিখি, এই গল্পগুলো তো অ্যাসামিসে হয় না। তো তখন আমি ট্রাই করলাম বাংলাতে কিছু গল্প লেখার জন্য। তো আমার প্রথম গল্প লিখলাম আমি শান্তির খোঁজে। আলহামদুলিল্লাহ শান্তির খোঁজে গল্প মনে করেন প্রতিলিপিতে 7K+ ভিউ, আপনার ফেসবুকে অসংখ্য মানুষ পড়েছে, হাজার হাজার মানুষ পড়েছে। আমি কিছুদিন আগে দেখলাম যে আমার শান্তির খোঁজে অনেকেই পোস্ট করেছে তাদের নিজের নামে, আমি তাদেরকে কিছু বলিনি, করেছে করেছে আলহামদুলিল্লাহ, আমি দিনের জন্য কাজ করতেছি। তো যখন আমি শান্তির খোঁজে লিখলাম তখন মনে হলো হ্যাঁ আমিও লিখতে পারি।
একবার খারাপ লিখি না, যেহেতু আমি মানুষের কমেন্ট গুলো দেখি। তো যখন আপনি কিছু একটা লিখবেন আর লোকে আপনার প্রশংসা করবে, এটা সত্যি ভালো লাগে আর কি, যে না সত্যি হয়তো আমি পারি। হয়তো লিখতে পারি না, কিন্তু যখন কেউ কমেন্ট করে যে ভালো লাগতেছে, তাহলে ভিতর থেকে এটা আসে আর কি, যে হ্যাঁ আমি আরো কিছু লিখতে পারবো। ঠিক ওখান থেকেই আমার লেখার জীবন, লেখালেখিটা শুরু। আর আলহামদুলিল্লাহ এখন আমার 3টা বই পাবলিশ হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো সেলিংও হয়েছে। আর লেটেস্ট যে বইটা দিনের পথে, ওই বইটা বাংলাদেশ থেকেও সংগ্রহ করতে পারে সবাই বইটই অ্যাপ থেকে ইবুক আকারে, যেটা বইটই তো আপনাদের সংশয় নিরসন আছে। তো ওখান থেকেই আমার বই দিনের পথে ওইটাও খুব ওর স্বল্প দামে কিনতে পারে অনেকে, আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশনেই আছে। তো তারপর আমি যেটা বলবো, শেষ কথা বলার আগে আমি একটা সার্ভে, আমি কিছুদিন সপ্তাহ আগে, 1 সপ্তাহ মান আগে আমি একটা সার্ভে দেখেছিলাম। সার্ভেটা আমি এখানে বলবো, এই জন্য বলবো যে আমাদের সমাজের যে পরিস্থিতি বর্তমান, এই পরিস্থিতিতে যাতে আমরা উপলব্ধি করতে পারি, আর আমরা এই পরিস্থিতিতে আমরা মুসলিমরা না পড়ি, এখান থেকে যাতে আমরা মুসলিমরা বের হয়ে আসতে পারি। আমি সার্ভেটা আপনাদের বলি। 1 নাম্বার পয়েন্ট, 86% অফ কাপল গেট লেস দেন 2 hours অফ কোয়ালিটি টাইম টুগেদার। 86% স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা, তাদের কোয়ালিটি টাইম 2 ঘন্টার থেকেও কম। আপনি চিন্তা করেন, আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনি 2 ঘন্টার থেকেও কম আপনি করেন, কোয়ালিটির সময় গল্প গুজব না করেন, কোয়ালিটির সময় আপনারা যদি একান্ত একটা সময় না কাটান 2 ঘন্টা মাত্র, তাহলে আপনাদের সম্পর্কটা সুখের একটা সম্পর্ক আমি বলতে পারি না। আর এটা পাবলিশটা হয়েছে মোবাইল এডিকশনের উপরে। কারণ এই মোবাইলটা আসার পর 86% অফ কাপল, মানে 2 ঘন্টার কম আর কি তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তারপরে 2 নম্বর পয়েন্ট দেখেন, 55% অফ পিপল স্পেন্ড মোর দেন অন দেয়ার ফোন দেন উইথ দেয়ার ফ্যামিলি। 55% মানুষ তাদের আহ, ইতে বাবা মা, পেরেন্টসরা ফ্যামিলিতে টাইম স্পেন্ড করে না, তাদের বেশিরভাগ সময়টা তারা মোবাইলে ইউজ করে। মেজরিটি বর্তমান সমাজে সবাই মোবাইলে স্পেন্ড করে, বাবা মা কোন ফ্যামিলিতে কেউ টাইম স্পেন্ড করে না বর্তমানে, এটা একটা সত্য। আপনি দেখবেন আমরা আমাদের দাদির কাছে গিয়ে গল্প শুনি, কিন্তু এখনকার পোলাপান ওই দাদির কাছে গিয়ে গল্প শোনে না, বা তাদের বাবা মার কাছে গিয়ে বসে না। 3 নম্বর পয়েন্ট দেখেন, আমি 3 নম্বর পয়েন্টে বলি, 33% অফ পেরেন্টস ডু নট নো দেয়ার চিলড্রেন বেস্ট ফ্রেন্ড নেম। 33% অফ বাবা মা এটা জানে না যে তাদের ছেলের ভালো বেস্ট ফ্রেন্ড কে, জানে না। এটা সত্যি, আমার বাবাও জানে না যে আমার বেস্ট ফ্রেন্ড কে। আর এটা একমাত্র হয়েছে তাদের মোবাইল এডিকশনের জন্য। তারা সবসময় মোবাইলেই পড়ে থাকে, ফেসবুক, ইউটিউব, অমুক তমুক, হ্যান ত্যান, বা কাজের ব্যস্ত, অফিস, এগুলো নিয়েই পড়ে থাকে। তারা তাদের ছেলে মেয়ের ভবিষ্যতের দিকে চিন্তা করে না, তারা তাদের ফ্যামিলি নিয়ে চিন্তা করে না। আপনি চিন্তা করেন, আপনি কয়জন বাবা মাকে জিজ্ঞেস করে বলতে পারেন যে আপনার ছেলের বেস্ট ফ্রেন্ড কে, আপনার মেয়ের বেস্ট ফ্রেন্ড কে? বলতে পারবে না। কিন্তু আগেকার যুগে পারতো, কিন্তু এখন পারে না। আর একটা পয়েন্ট, 62% অফ ফ্যামিলি ফিল দা আর নট কানেক্টেড। 62% মানুষ এটা মনে করে যে তারা ফ্যামিলির সঙ্গে কানেক্টেড না। আর এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। দিস সার্ভে আর এ শেম ফর আস, সিরিয়াসলি। Many say we are living a better quality or life. It is true. অনেকেই বলে যে আমরা একটা উন্নত এর দিকে যাচ্ছি, উন্নত একটা জাতির দিকে যাচ্ছি। আমরা যখন উন্নত হব, টেকনোলজি গুলো আমাদের কাছে আসবে। কিন্তু সত্যি কি আমরা উন্নত হচ্ছি? আমরা আমাদের ফ্যামিলি থেকে দূরে গিয়ে কি আমরা বেটার একটা লাইফ আমরা কি অ্যাচিভ করতে পারতেছি? হুম, অবভিয়াসলি উই নিড টু থিঙ্ক মোর ডিপলি। এটা আমাদের আরো ডিপলি চিন্তা করা উচিত। আর এটা যদি কন্টিনিউ হয়, ইট ইস কন্টিনিউ, মুসলিম উইল হ্যাভ নো ফিউচার। অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইসলাম ইজ ফ্যামিলি টাইমস। এটা যদি এইভাবেই কন্টিনিউ হতে থাকে, তাহলে ইসলামের যে মূল ভিত্তি, ইসলাম সব সময় ফ্যামিলিকে প্রাধান্য দেয়,
পরিবারকে গুরুত্বপূর্ণ মনে করে। যখনই আপনি পরিবার ভেঙে ফেলবেন, ফ্যামিলি সেপারেট করে দিবেন, তখনই আপনার ইসলামের একটা বড় ছুরি আপনি ইসলামের পেটে ঢুকিয়ে দিচ্ছেন। একটা হাত ইসলামের আপনি কেটে ফেলছে যখন আপনি ফ্যামিলি থেকে আপনি একজনকে দূরে সরিয়ে দিবেন। কারণ ইসলাম সবসময় ফ্যামিলিকে গুরুত্ব দিয়েছে, দিবে, আর ভবিষ্যতে দিবে। যদি এই রকম ভাবে চলতে থাকে আমাদের মুসলিম সমাজ, এইরকম ভাবে ফোন এডিকশনে থাকে, তাদের হাজবেন্ড ওয়াইফের সঙ্গে যদি কোনো কোয়ালিটি টাইম না থাকে, তাদের বাবা মার সঙ্গে যদি কোনো ভালো টাইম স্পেন্ড না করে, তারা যদি তাদের ফ্যামিলির সঙ্গে না থাকে, তারা যদি তাদের বাবা মারা যদি সন্তানদের কারা কারা ফ্রেন্ড, কি ফ্রেন্ড, কার সঙ্গে আলোচনা করতেছে, এইগুলো যদি খবর না রাখে, তাহলে আমাদের মুসলিম লাইফ শেষ। সত্যি, এটা এটা শ্যাম্পল হলো, এটা সত্যি, ইট ইজ ট্রু। আর আমাদের নেক্সট জেনারেশন নিয়ে কোনো উন্নত পৃথিবী এটা ভাববে না কিন্তু। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার ফিউচার জেনারেশন, রিয়েলি উই হ্যাভ টু থিঙ্ক, নো আদার। কোন উন্নত জাতি, আমেরিকা, ইংল্যান্ড, ইউএস, সবাইকে আপনি ডেকে নিয়ে আসেন, কেউ আপনার ফিউচার নিয়ে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কেউ চিন্তা করবে না। তারা আপনাদেরকে বানাবে, আপনাদের ফিউচার, আমাদের ফিউচার, আমাদের ফিউচার জেনারেশন তাদেরকে বানাবে, বানাবে ভোগ্য একজন মেশিন, যে শুধু ভোগ করতে জানে। যাদের কাছে টাকা থাকবে, অজস্র টাকা থাকবে, তারা শুধু ভোগ করবে। কিন্তু তাদের যে মোরালিটি, যে ভোগটা একটা সীমিত আকার করতে হবে, এই মোরালিটিটা তাদের নষ্ট হয়ে যাবে যদি আমরা ফ্যামিলি থেকে এভাবে বিচ্ছিন্ন হয়ে যাই। জি। আর আমি পারিবারিক সবাইকে অনুরোধ, বন্ধনের ব্যাপারে, জি হ্যাঁ, ইসলাম তো পারিবারিক বন্ধনের ব্যাপারে আলহামদুলিল্লাহ কঠিন নির্দেশনা দিয়ে রেখেছেন। এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে কিভাবে তার যথাযথভাবে তাকে মেনটেন করতে হয়, ইসলাম কিন্তু সেটা বলেছেন আলহামদুলিল্লাহ। তো মুসলমান যদি ধর্ম মেনে চলে, ইসলাম মেনে চলে, তাহলে তার জন্য কোনো ব্যাপারে থেমে যাওয়ার কোনো জায়গা নেই। সে ইনশাল্লাহ সব জায়গায় সাকসেসফুল লাইফ ক্রিয়েট করতে পারবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাসাব বিন আহমেদ ভাই কি যেন বলতে চাচ্ছিলেন? বলতে চাচ্ছিলাম এটাই যে, এই যে আমি সার্ভেটা বললাম, এটা 1 সপ্তাহ পুরনো সার্ভে। তো আমি সার্ভেটা দেখে মাথা নষ্ট হয়ে গেছে আমার, যে এটা কিভাবে হতে পারে। এটা যে শুধু অন্য ধর্মের কালচার এরকম না, এটা আমাদের মুসলিম কালচার। আর আমি অনুরোধ করব সবাইকে যে আমরা যাতে টেকনোলজির ইতে না পড়ি, এডিকশনে না পড়ি, মোবাইল ফোন এডিকশনে না পড়ি। হ্যাঁ, মোবাইল ফোন অবশ্যই, ফেসবুক আমাদের করতে হবে, ইউটিউব আমাদের করতে হবে, মোবাইল আমাদের লাগবে, কিন্তু এটা যাতে আমাদের এডিকশনে পরিণত না হয়, যে আমাদের ফ্রেন্ড সার্কেলের থেকে আমাদের ফেসবুক ফ্রেন্ড বেশি জরুরি হয়ে যায়, এরকম যাতে না হয়, এটাই আর কি। জি ভাই। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, আব্দুল রাজ্জাক হ্যালো, ভাই। হ্যাঁ জি ভাই। হাসাব বিন আহমেদ ভাই শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে তো আমরা আপনার শুধু ফিরে আসার গল্পটাকে কভার করলাম। ফিউচার ইনশাল্লাহ আপনি আমাদের গেস্ট হবেন, আমরা বিভিন্ন টপিকে আপনার সাথে আলোচনা করব, এবং সপ্তমনা দর্শক আপনি আলোচনা শুনবে। আহ ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, দর্শক সবাইকে। এবং অন্তর থেকে শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি হাসান বিন আহমেদ ভাইকে, যিনি আমাদেরকে তার মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন। আমরা এখনই শেষ করে দিব। এবং সত্যমোনাকে তিনি কিভাবে আগামীতে তিনি সত্যমোনাকে কিভাবে দেখতে চান, সেটা শুনে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। সাবিনা আহমেদ ভাই। জি, আলহামদুলিল্লাহ। আমি আবার সত্যমনাকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে কিছু কথা বলার জন্য। আর আমি, যারা দেখছেন, দর্শকদেরও আমি অনেক ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 24 মিনিট পার হয়ে গেছে। তো
তো এত কষ্ট করে এই আহ, ছোট্ট বিষয়গুলো দেখছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে তাদের জন্য দোয়া প্রার্থী, তারা যাতে দিনের পথে অটুট ভাবে চলতে পারে। আর সত্যমনাকে আমি সবসময় একটা মনে করতাম যে এটা একটা এখনো মনে করি যে সত্যমনা এটা একটা চলমান প্রক্রিয়া থাকবে ভবিষ্যতে, বর্তমান আছে। একটা এরকম হতে পারে যে সত্যমনাকে আমি ভবিষ্যতে এরকম দেখতে চাই, মনে করেন আপনি আহ, একটা আমরা বা ফিজিক্যাল যদি আমরা কিছু করতে পারি, যেরকম এখন অনলাইনে চলতেছে সত্যমানা, খুবই সুন্দর। এরকম যদি হয় যে ফিজিক্যালি থাকলো আর কি, একটা অফিস সিস্টেম আর কি, থাকার পর ওখানে অনেক বিষয় নিয়ে, নাস্তিকতার বিষয় নিয়ে আলোচনা হবে, এরকম হতে পারে, বা অনেক কিছু হতে পারে ফিজিক্যালি। তো আমরা ফিজিক্যালিও যদি কিছু করতে পারি আর কি, হয়তো আসামে হোক বা বাংলাদেশে হোক, এটা অনেকটা ভালো একটা প্রক্রিয়া এই। আর আর একটা আমাদের এখানে মুসলিম সমাজের আর একটা বর্তমান খুবই গুরুত্বপূর্ণ একটা বস্তু, যেটা খুব প্রয়োজন আমি মনে করি, এটাও বলি আর কি। যদি কোনো ভাই আর কি, কোনো কোডার ভাই যদি এটা মনে থাকেন, শোনেন আর কি, তাহলে আহ হয়তো তারা কাজটা করতে পারেন। আমি যেটার বর্তমান অভাব ফিল করি মুসলিম সমাজে, যে ভালো একটা ওটিটি প্ল্যাটফর্ম লাগে আর কি আমাদের মুসলিমের জন্য বর্তমান, বিশেষ করে বাংলা ভাষায়, যেই ওটিটি প্ল্যাটফর্মে আমরা শুধু ইসলামিক বিষয়বস্তুগুলো দেখবো আর কি, যেরকম যারা বড় বড় বক্তা আছে তাদের ভিডিওগুলো ওই একটা ওটিটিতেই আমরা দেখতে পারবো, এরকম একটা বর্তমান ওটিটির একটা যুগ। যেরকম বর্তমান অ্যামাজন প্রাইম, আপনার ডিজনি প্লাস হটস্টার, এরকম বড় বড় ওটিটি, নেটফ্লিক্স। কিছুদিন আগে আলহামদুলিল্লাহ জাকির নায়কের ওটিটি রিলিজ হয়েছে আলহিদায়া.কম, কিন্তু দুঃখজনক বিষয় হলো আলহিদায়া.কম এর প্রাইসটা অনেক হাই, প্রায় 300 টাকা মাস। তো আমাদের মতো নর্মাল স্টুডেন্টের 300 টাকা মাস তো এফোর্ড করা সম্ভব না। সো আমি মনে করি একটু কম দামে যদি কোনো ভাই বা অন্য কেউ আর কি যদি এইটা তৈরি করতে পারে আর কি, যে ওটিটি প্ল্যাটফর্ম, একটা ভালো ভালো মানের ওটিটি প্ল্যাটফর্ম, অনেক আছে কোনো ভালো মান নাই, কিন্তু একটা ভালো মানে কোয়ালিটি থাকবে, কোয়ান্টিটি কম থাকুক কিন্তু কোয়ালিটিটা ভালো হতে হবে। এরকম যদি কোনো ওটিটি তৈরি করা যায় ভবিষ্যতে, আমি ইনশাল্লাহ ট্রাই করব। যে আমি ট্রাই চেষ্টা করেছিলাম অনেকের সঙ্গে কথা বলে, কিন্তু আমি দেখলাম যে এটা অনেক খরচ, প্রায় আপনার মনে করেন যে শুরুতেই 15 থেকে 20 হাজার উপরে খরচ হয়ে যাবে, তারপরে তো মেনটেনেন্স খরচ আছে। তো বর্তমান তো হয় না, যদি ভবিষ্যতে আল্লাহ করার তৌফিক দেয় আমি এই কাজটা করব। আর যদি কোনো কোডার জানেন আর কি, ইঞ্জিনিয়ার ভাই, কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভাই যদি থাকেন আর কি, তাহলে এইটা নিয়ে আপনারা ভাবতে পারেন। আর সত্যমানাকে আমি ফিজিক্যালি দেখতে চাই, আহ ভলেন্টিয়ার হিসেবে অনেক সামাজিক কাম কাজ যাতে আমরা করি। যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সবাইকে শুভেচ্ছা জানাই ইসলামিক ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে শুভেচ্ছা, আর সবাইকে ধন্যবাদ যে আমার মতো নগণ্য একজন ব্যক্তির কথা আপনারা ধৈর্য সহকারে তো সময় শুনলেন আর কি। বিশেষ করে ধন্যবাদ জানাই সত্যমানা টিমকে। জাজাকাল্লাহ খয়রান। আহ আহমদ আব্দুর রাজ্জাক ভাই। জি ভাই। আলহামদুলিল্লাহ, দর্শক শেষ পর্যন্ত দেখছেন এবং অনেকে লিখেছেন, তাওহিদ রহমান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, তার গল্প আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে। শুক্রিয়া হাসাব ভাইকে। তাওহিদ রহমান ভাই লিখেছেন এবং তিশা আক্তার লিখেছেন, সত্যি তার গল্প আমাদের অনেক অনুপ্রাণিত করেছে। আলহামদুলিল্লাহ। আমরা এটাই চাচ্ছি জাজাকাল্লাহ আমাদের জাজাকাল্লাহ। দর্শকদেরকে, আহ, আমরা এটাই চাচ্ছি আমাদের দর্শক এটার দ্বারা উপকৃত হোক এবং নেক্সট যারা দেখবেন তারা উপকৃত হবেন, এই আশাবাদী রাখছি। এবং আবারও অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত গেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।